এর জন্য অনেক সুবিধা। কারণ বিচার বিভাগ স্বাধীন থাকলে এটা আমাদের সকলের জন্য ভালো। আর বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য আমাদের অনেক বড় বিপদে পড়তে হবে। বা আমরা যে ধরনের সুযোগ সুবিধা আমরা এখন পাই, সেটা হয়তো পাবো না আমরা। Ah, non siamo bene, tu com'è? A posto. মিস্টার সালাউদ্দিন, bello, come va? Come va ragazzi? Tutto a posto, grazie mille. E a voi? Qua non c'è il nostro gruppo persone? Niente di speciale. Dove sei? A Napoli? Salahuddin? Dove abiti? A No, Napoli? abito a Messina, Sicilia. Ah, Sicilia, quindi parli come un siciliano, siciliana? Sì, io parlo siciliano. Ah, Siciliano e bravo, parlare si un po' sente. Continua così, mi raccomando, eh? Continua così. diverso. Allora, ragazzi, ditemi com'è andata la vostra festa? È una delle feste più importanti dei È andata musulmani. bene. Eid, è andata bene? Come festeggiate? Faccio pregare, poi un po' girare così. সবার Cosa ক্যামেরাগুলো fai? একটু অন করেন, দেখা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ? আপনাদের দেখা যাচ্ছে না, কারো শুধু নাম দেখতেছি. Bravo ragazzo, Babu Vabbè, Franco, lo so. Raffaele, buonasera. Allora, buonasera. Sto mangiando. Tutto Parlo bene? dopo. Sì, tutto a posto, grazie. Si vede che è tutto a posto, eh? Bravo. Jaidul, fratello, come stai? Bene, tutto avanti. Sto bene. Assalamualaikum. Walaikum salam. Sono contento di vederti. Allora, আজকের মূল বিষয় হচ্ছে আমরা আসলে আমাদের যে স্কেডিউল চেঞ্জ হবে, পাশাপাশি আমরা পার্টটা ascolto. যাদের আজকে আমরা হচ্ছে লিসেনিং পার্ট দেখবো, কারণ inizialmente non è importante a parlare bene, ok? È importante a capire bene. অনেক ইম্পর্টেন্ট হচ্ছে বুঝতে হবে আগে, কারণ Certo, certo. কথার হচ্ছে আদান প্রদান। কথা আমরা কেন বলি? আমাদের তথ্য আদান প্রদানের জন্য। সো আমাদেরকে যত সহজ করে আমরা ভাষাটা শিখবো ভালো, কারণ ভাষার অনেক লেভেলও আছে, হ্যাঁ? বেসিক লেভেল, অ্যাডভান্স লেভেল। সো আমরা যেহেতু স্টুডেন্টেরই, আমরা এই দেশে কিন্তু এই দেশের ভাষা নিয়ে আমরা অতটা হয়তো পড়াশোনা করি নাই, বা আমাদের সুযোগ হয় না। এখনো যারা ক্লাস করি, হয়তো সপ্তাহে ২ দিন ক্লাস করি, ২ ঘন্টার জন্য, ৩ ঘন্টার জন্য। পরবর্তীতে আমরা সময় পাই না। তারপরও আমাদের যেকোনো কিছু করার জন্য ডেডিকেশন থাকতে হবে। এটার জন্য ফিক্স একটা সময় নির্ধারিত করতে হবে, এবং এটার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে। তাহলে এটাকে অর্জন করতে পারবো। প্রতি মাসে একবার বেতন পাওয়ার জন্য যেরকম সপ্তাহে ৬ দিন, ৭ দিন, প্রতিদিন ১০ ঘন্টা করে, ৮ ঘন্টা করে আমি সময় দেই, ঠিক ভাষাটা শিখতে হইলেও আমাকে একটা সার্টেন টাইম সময় দিতে হবে, কষ্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বা যারা প্রাইভেট কোর্স করেন তাদের খরচ করতে হবে। এন্ড অফ দ্য ডে আপনাকে কোনো ভালো কিছু পেতে হলে আপনাকে সেটার প্রতি শ্রম দিতে হবে। হ্যাঁ, সেটার প্রতি আপনার কি থাকতে হবে? চাহিদা থাকতে হবে, এবং সেটা লাভ খুঁজতে হবে যে শিখলে লাভ কি? না শিখলে ক্ষতি কি? ২০২৬ সালে এসে যদি আপনি ইতালিতে থেকে ইতালিয়ান ভাষা না জানেন, তার মানে আপনি অনেকের থেকে পিছিয়ে আছেন। আপনি যদি মনে করেন যে আপনি ২০০০ ইউরো, ১৫০০ ইউরোতে বেতনে কাজ করে আপনি অনেক আগায় আছেন, না। আপনি ১৫০০ ইউরো বেতন নিয়ে যখন একটা বাড়ি কিনতে যাবেন, আপনাকে ওই যে সালাউদ্দিনকে টাকা লাগবে, ওই ইনামুল ভাইকে টাকা লাগবে। অসুস্থ হবেন, ডাক্তারের থেকে সঠিক সেবাটা নিতে পারবেন না। সো প্রেমাদি তুত্ত, সবকিছুর আগে আমাদের ভাষা শিখতে হবে, শুধু ইতালিয়ান ভাষা না। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, সে দেশের ভাষা শিখলে সেখানে জীবনটা আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমনটা আমার হয়েছে ইতালিতে, আমি ২ বছর সামথিং আমি এখানে আসি। আমার কোনো কিছু, আলহামদুলিল্লাহ, অনেক তালা আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়ে রাখছেন। শুধু এ ভাষাটা জানার কারণে আমার জন্য অনেক কিছু সহজ হয়ে গেছে, এবং হইতেছে। এখন আমার উদাহরণটা দিলাম কেন? যে আপনারাও ভাষা শিখলে, আপনারা এখন অনেক হয়তো দুঃখ কষ্টে আছেন, অনেকে কাজ পাইতেছে Sì, না, অনেকের d'accordo. বাসা নাই, অনেকের থাকার ভালো জায়গা নাই, অনেকের ভালো একটা কাজ নাই। সো এই সব সমস্যার মূল কারণ ভাষা। একজন নতুন মানুষ আসার পরে বলে, ভাই ভাষা কোথা থেকে শুরু করব? ভাই কিভাবে শেখা যায়?
ভাই আপনি মাসে 30 দিনে 27 দিন করে কাজ, মাস শেষে পান 1400, 1500, 2000 ইউরো। তা আপনি এক মাসে Davvero, 5 ঘন্টা সময় দিতে চান না ভাষা শেখার জন্য, কিভাবে পারবেন? আপনি যদি এসেই টাকা খুঁজেন ভালো, কিন্তু সেটার জি, পাশাপাশি আপনার ব্যক্তিগত জীবনকে আগায় নিতে চাইলে, আচ্ছা, স্কিল ডেভেলপ করতে চাইলে, কমিউনিকেশন স্কিলের কোনো কোনো বিকল্প নাই। কমিউনিকেশন স্কিলটা আসে কি ভাষাগত যোগ্যতা থেকে। আপনি আপনার যোগ্যতাটা তুলে ধরতে হইলে আপনার তো ভাষায় বলতে হবে। এখন ইতালিয়ানকে বুঝাইতে হলে তো বাংলা ভাষায় আর হবে না, অবশ্যই আপনাকে ইতালিয়ান ভাষায় বুঝাইতে হবে। সো ওই ভাষাটা আমরা সহজে শিখবো কিভাবে? প্র্যাকটিক্যালি dobbiamo applicare in modo naturale, perché ci sono un sacco di regole, no? Ci sono tante grammatiche, ci fa impazzire, পাগল করে। আসলে পাগল হওয়ারই মতো, গ্রামার নিয়ে চিন্তা করলে ভালো ভালো সুস্থ মানুষ পাগল হয়ে যাবে যে কি গ্রামারের অবস্থা। আর যদি চিন্তা করে না আমি হাঁটতেছি, sto camminando, আমি খাইতেছি, sto mangiando, আমি খাই, io mangio, আমি যাই, io vado, আমি গিয়েছি, sono andato, হ্যাঁ, এইভাবে যখন শিখবে তখন তার কাছে সহজ হয়ে যাবে। তার প্রয়োজনীয় যে বিষয়গুলো যেগুলো লাগতেছে দৈনন্দিন জীবনে সে বারবার আফ্রন্তারে করতেছে, সেগুলো যখন সে জানবে তার আত্মবিশ্বাস বেড়ে যাবে। যে না আমি তো পারি, আমি তো জানি, তখন তার ইন্টারেস্টটা বাড়বে শেখার জন্য, যে না একটু ট্রাই করে দেখি। সে শুরুতেই যখন অনেকের খপ্পরে পড়ে যাবে, গ্রামার শিখাবে, এটা করবে ওটা করবে, জটিল জটিল জিনিস সামনে আনবে, সে তখন ওই যে তার শেখার যে ইচ্ছা সেটা হারাই ফেলবে। দেখেন, একজন ভালো ছাত্র, একজন ভালো শিক্ষক, সবগুলোর পার্থক্য কি জানেন? একজন ভালো ডাক্তার অবজারভেশন, অবজার্ভ করতে হবে, রিসার্চ করতে হবে সমস্যা কোথায়। আমাদের বাঙালি যারা আমরা রয়েছি, আমাদের সব থেকে বড় সমস্যা আমরা স্কিলকে ভয় পাই। আমরা যে একটু স্কিলফুল হব আমরা সেটা চাই না। বিশেষ করে যদি বলি দেখেন আমাদের ইতালিতে শত শত কুয়োকো আছে, রাঁধুনি আছে, কিন্তু শেফ কয়জন আছে? শেফ নাই কেন? সে ভাষা জানে না। কিন্তু ভাষা জানতে হলে তার কোর্স করতে হবে। মানে শেফ হইতে হলে তার কোর্স করতে হবে। কোর্স করার সময় কি তার ভাষা লাগবে? অথচ তারা কিন্তু বড় বড় শেফ হওয়ার যোগ্যতা রাখে। একটা শেফের বেতন হচ্ছে ২-১টা কুকের সমান, ২টা কুকের সমান। কিভাবে? একটা শেফ শুধু একটা পুরো একটা জিনিস, একটা রেস্টুরেন্ট, একটা হোটেল পরিচালনা করে। আর একজন কুকও কি? সে কাজ করে। হ্যাঁ, সে দায়িত্ব নিয়ে কাজ করে। কিন্তু পার্থক্য আছে। ধরেন এই যে আমরা আয়তো কামেরিয়ারে কাজ করি, অ্যাসিস্ট্যান্ট ওয়েটার বা কামেরিয়ারে, চায়না রেস্টুরেন্টে কাজ করি। কেন করি? ইতালিয়ান রেস্টুরেন্টে তো আপনাকে কাজ করতে হলে ভাষা জানতে হবে। ইতালিয়ানদের সাথে কথা বলে অর্ডার নিতে হবে। কথোপকথন জানতে হবে। সো এন্ড অফ দ্য ডে আমরা কাজে ভালো, কিন্তু ওই যে lavapiatti, agriculture, muratore, nei fincantieri, come hai detto cuochi, come hai detto camerieri, এগুলোতে come responsabile, no? Come lo chef, non siamo bravi. L'unico problema è la lingua. Colleague সাথে ciao come stai? E sto bene, finito. Perché non lo sanno le frasi utili. সে অসুস্থ, তার ভাল লাগতেছে না, তার আজকে ঈদ, almeno ঈদটারে যে raccontare করবে যে una delle feste più importante per noi মুসলমানি, no? কি করি আমরা? পোশাক পরি, নামাজে যাই, ভালো আমাদের ট্র্যাডিশনাল খাবার কি বলে? জানি না। জানি না কেন? জানার ইচ্ছা নাই। তো এত কথা বলার হচ্ছে যে ভাষা যদি শিখতে চান সবার আগে আপনাকে না, আমার শিখতেই হবে, আমার শিখতেই হবে। কাজে যেমন আমি 10 ঘন্টা 12 ঘন্টা মালিকের গালি শুনে আমি কাজ করি দিন শেষে বেতন পাওয়ার জন্য, ভাষা শিখতে হইলে আমার ত্যাগ করতে হবে, ভালো লাগবে না, খারাপ লাগবে না, তারপর নিয়মিত ক্লাস করতে হবে, পাগলের মতো বলে যেতে হবে, এরপর আপনি ভাষা শিখবেন। আমি যদি একটু বাংলা ভাষায় বলি যে একটু ভাষা শেখার ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের হয়ে যেতে হবে, যেমন অ্যাবনর্মাল বলে যে আমি যখন নতুন আসছি 2 দিন হয়েছে বন্ধুরে ফোন দিতাম চ আমি কোথাও ফাই, এরপর আর কি বলবো বুঝতাম না, করে জিজ্ঞেস করতাম কি বলবো, ওই যে বের হইলে দেখতাম কি লেখা আছে, ওটা আবার গুগল ট্রান্সলেশন করতাম কি বলে। এরপরে যারা পুরাতন ছিল এদের সাথে ভাষা নিয়ে ডিসকাশন করতাম, এটা কি ওইটা কি, এরা বলতো ভাই আপনি তো শিখতেছেন কদিন পরে আপনি মাস্টার হয়ে যাবেন, বা এত পরিমাণ জিজ্ঞেস করতাম। ক্লাসে গেলে জিজ্ঞেস করতাম, সকালে ক্লাসে যেতাম, আবার ওই যে অফিসে ক্লাস করতাম। মানে এর মানে এই না যে আসছি একটা কোর্স করছি ভাষা শিখে গেছি। আমার জীবনে শুধু আ দুই এর 3টা সার্টিফিকেট আছে।
কেন বলি এখন আমি 5 ঘন্টা ক্লাস করি, কেন বলি মোটিভেশন হিসেবে। এরপরে রাতে আপনাদের সাথে আমার আর আগামী 6 থেকে 7 মাসে দেখা হচ্ছে না। ধরেন আজকে আমি জার্নি করে আসছি, সকাল 5টায় উঠছি, পাদুয়া থেকে পেজারো আসছি, এরপরে কাজ করছি, কাজ করে এসে মনে হয় ফ্রেশ হয়েছি, 30 মিনিট ঘুমাইছি, ঘুমানোর পরেই চলে গেছি ক্লাসে, ডিপ্লোমা করতেছি। 3 ঘন্টা ক্লাস করছি কেন? আমি চাইলে ঘুমাইতে পারতাম, যে না আমাকে আমার ডিগ্রি লাগবে, আমার ভাষা শিখতে হবে। রোজা থাইকা মসজিদেও আমি মনে হয় যে বাসায় ইফতার করছি 10 দিন, স্কুলে ইফতার করছি 20 দিন। কেন? আমাকে ভাষা শিখতে হবে বা আমাকে আমার ডিপ্লোমা লাগবে, আমার ডিগ্রি লাগবে, এরকম স্যাক্রিফাইস যদি আপনারা করতে পারেন, খারাপ লাগতেছে তারপরে ল্যাপটপের সামনে কাজ করতেছি, এরকম স্যাক্রিফাইস যদি করতে পারেন, তাহলে আপনারা এরকম স্যার ছাত্র হইতে পারবেন। অনেকে সিক্রেট বলবে না কেন? সিক্রেট বললে হয়তো অনেকের প্রফেশন থাকবে না, কিন্তু এই সিক্রেট গুলো বলে যদি নেশনকে বাঁচানো যায়, এটাই হবে প্রধান উদ্দেশ্য। কারণ একজন শিক্ষক চায় কি, যে জাতি উন্নত করুক। এখন আমি হয়তো অনেক বড় শিক্ষক না, তবে আমি ইতালিয়ান ভাষা নিয়ে কাজ করতেছি। আমার লক্ষ্য খুব সহজে কিভাবে বাংলাদেশি ভাই বোনেরা ইতালিয়ান ভাষাটা শিখতে পারে। এজন্য আমি সবসময় বলি যে ভালে পিওলা প্রাথিকা খেলা গ্রামাতিক, আপনারা গ্রামারকে ফোকাস না করে আপনার হচ্ছে দৈনন্দিন জীবনে যেগুলো করেন এগুলো ফোকাস করেন। ইভেন 1 মিনিট কথা বলার চেষ্টা করেন যে কোনো টপিকস নিয়ে। বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, একটু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম, জাভেদ ভাই বলেন। ভাইয়া, যে দুপুরে যে ক্লাসটা করাবেন এটা কবে থেকে মানে করাবেন যে যে এটা বলছিলেন? নেক্সট উইক থেকে শুরু হবে, নেক্সট উইক থেকে। আহ, এটা কয়টা বাজে শুরু হবে ভাইয়া? যে এটা শুরু হবে হয়তো 4টা থেকে। আহ, ধন্যবাদ ভাইয়া। ওকে, আপনারা ফেসবুক থেকে যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন, এবং আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন তারাও শেয়ার করে দিবেন, আমি ফেসবুক থেকে দেখছি। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের পারতে আজকলতো নিয়ে আমরা আজকে ক্লাস করব। তো আমি হচ্ছে জাহিদুল ভাই থেকে একটু শুনবো। জাহিদুল ভাই যদিও আমাদের ইতালিয়ান ভাষার ছাত্র, হয়তো তার ইংরেজিতে ভালো ধারণা আছে। ভাই, পারতে আজকলতোর গুরুত্ব নিয়ে যদি একটু বলতেন। যে কোনো ভাষা তো একইভাবে কাজ করে, সো আমাদের কথা বলার ক্ষেত্রে লিসেনিং পার্টটা কত ইম্পর্টেন্ট, এটা নিয়ে যদি একটু আপনি 2 মিনিট বলতেন প্লিজ, যদি সময় হয়। জাহিদুল ভাই। ধন্যবাদ ভাই। জি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ইতালিতে নতুন বলে তো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যত বেশি স্ট্রাগল করবে, যে যত বেশি সময় দিবে, যে যত বেশি প্র্যাকটিস করবে, আমরা যে ইংলিশে একটা কথা জানি যে প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাক্সিমাম মেক ইট পারফেক্ট, উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান ডু এনিথিং। তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে হ্যাঁ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কিন্তু আমি যখন ওই যে করেছিলাম, আইএলটিএস করেছিলাম, আমার লিসেনিং পার্টটাতে বেশি সমস্যা ছিল। মানে আমি একটাকে এত বেশি কনসেন্ট্রেশন ওটার ভিতরে ছিল যে আমি ওইটাকে ধরতে যে আমি পরে লাইনই হারাই ফেলাইছিলাম, যার কারণে আমার আইএলটিএস এ যে 6 পয়েন্ট আসছিল, আর লিসেনিং পার্টে ছিল হচ্ছে আমার 4.5। তাহলে বুঝতে হবে যে আমার লিসেনিং পার্টটা আমাকে কত বেশি নিচে নিয়ে গেছে। তো লিসেনিংটা আসলে আমার ক্ষেত্রে মনে হয় ওই জায়গা থেকে আমি যেটা শিখেছি, আমার ক্ষেত্রে মনে হয় যে না, লিসেনিং পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যেটা দেখেছি বা আমি এতদিনে যেটুকু অবজার্ভ করেছি, সেটা হচ্ছে যারা ইতালিয়ান ভাষা বলে, আমরা ওইটার পরিপূর্ণতা কিন্তু আমরা বুঝতে পারি না। হয়তোবা ওর মধ্যে থেকে মেজর মনে হয় আমার কাছে, বা আমার কাছে মনে হয় যে ওইটা গুরুত্বপূর্ণ, ওইটার আলোকে মনে হয় এটা বলতেছে। সেই আলোকে অনেকে যারা মোটামুটি পারেও, যারা মোটামুটি কথা বলতে পারে, তাদের থেকেও আমি দেখেছি, মানে আমি এটা অবজার্ভ করেছি যে একজন ইতালিয়ান কথা বলতেছে, সে কিন্তু একটু পারফেক্টলি কথা বলে যাচ্ছে। সেখান থেকে কি করতেছে, আমরা ওখান থেকে 10, যদি সে 50টা শব্দ বলে, তার ভিতর থেকে আমি হয়তো বা 20টা শব্দ আমার সাথে সবসময় ফ্যামিলিয়ার যেটাকে বলি আমি। তো ওই পরিচিত 20টা শব্দের মধ্যে আমরা খুঁজে নিচ্ছি যে আসলে সে কি বলতে চাচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই 20টা শব্দ দিয়ে কিন্তু আপনি যখন কাউকে কিছু বলতে যাবেন, ওই যে শুনলেন 20টা শব্দ, কিন্তু এর ভিতর দিয়ে যে জিনিসগুলো আমি 30টা শব্দ আপনি পান নাই, বা 30টা শব্দ আপনি বুঝতে পারেন নাই, ওইখানে যে ঘাটতিটা রয়ে গেছে, ওর আলোকে আপনি দিন বাই মানে দিনে দিনে আপনি নেগেটিভ দিকে ধাবিত হবেন। কারণটা হচ্ছে ওটা আপনার শোনার যে জায়গাটাকে, ওটাকে আপনি যদি কনসেন্ট্রেশন বাড়িয়ে যদি ওই 20টা থেকে 30টা করার হিসেব যদি পরের দিন না থাকে, আপনি যদি ওই 20টার আলোকেই যদি এগোতে তাহলে থাকেন, তাহলে একটা সময় দেখা যাবে যে আপনি ওই পারফেক্ট ওয়েতে যেতে পারবেন না। এই জায়গাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর এই অভ্যাসে পরিণত হয়ে গেলে তো আমরা জানি যে সবসময় যে হ্যাঁ হয়ে যাবে না। পরীক্ষার খাতায় যেটা দেখেছি আমরা,
যে আমরা একটা প্রশ্ন পড়েছি, সেটাকে যতটুক মানে কি পারফেক্টলি না করে মনে করেছি হয়ে যাবে না, কিন্তু পরীক্ষার খাতায় যেয়ে কিন্তু আমরা অনেক মিস করছি। এই মিসটার কারণে হয়তো সমস্যা হচ্ছে। আর আমি যেটা বুঝেছি আমার ব্যক্তিগত ক্ষেত্রে, যেহেতু আমার লিসেনিং এ অনেক সমস্যা আছে, আইএলসি বুঝেছি, যেটা আমাকে মেলা মানে বেশি সমস্যা করছে। আর এইখানে যেটা বুঝি, আমিও ওইরকম ছোট ছোট কিছু শব্দ বুঝি ভাই। আর কনসেন্ট্রেশনটা আমার সেই রকমের হচ্ছে না। কারণটা হচ্ছে আমি মূলত ওই যে অ্যাক্সিডেন্টের পরে আমি অনেক কিছু রাখতে পারি না ভাই। আমার সেই ক্যাপাসিটিটা কমে গেছে, মানে ক্যাচ করার যে ক্ষমতাটা, এটা অনেকটা কমে গেছে। কারণ আমি অ্যান্টিবায়োটিক খেয়ে প্রচন্ড পরিমাণে ঝামেলার ভিতরে ছিলাম। আমি 1.5 বছরের মতো ইসে ছিলাম, বিছনায় ছিলাম অ্যাক্সিডেন্ট পরে, যার কারণে আমি মূলত স্কুল ছেড়ে দিয়েছিলাম পরে আইএলটিএস করে। তো আমি যেটা বুঝি যে আপনি বলেন ঠিক আছে, বলা লাগবে, বলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও কিন্তু লিসেনিং এর যে ব্যাপারটা, ওটা যদি আরো বেশি কনসেন্ট্রেশন, ডিপ কনসেন্ট্রেশন যদি আমরা রাখতে পারি, সেখান থেকে কিন্তু আরো বেশি আর্ন করা যায়। কারণ যত বেশি শুনবো তত বেশি আর্ন করা যাবে। এটা কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি। যেটা আইএলটিএস এ বলেছে, আমরা আমরা দেখেছি যে বারবার বারবার আমরা বিভিন্ন ধরনের ইগুলো শুনেছি, ওই যে রেকর্ডিং গুলো শুনেছি। তো সেই ক্ষেত্রে অনেক শব্দ দেখা যাচ্ছে আমার সাথে পরিচিত না, কিন্তু সেই শব্দটা বারবার বারবার যখন ব্যবহার হয়েছে, তখন আমরা বুঝে ফেলছি যে আসলে এই শব্দটা এর জন্যই ব্যবহার হচ্ছে। তা সেই ক্ষেত্রে মানে সমস্ত জিনিসের গুরুত্ব আছে, যে আপনি বলবেন যেমন গুরুত্ব, শোনাটা আমার মনে হয় তার থেকে বেশি গুরুত্ব। শুনে যদি অবজার্ভ করা যায় এবং সেটা নিয়ে যদি কাজ করা যায়, আমার মনে হয় বেশি লাভবান হওয়া যাবে বা এখান থেকে বেশি আর্ন করা যাবে। ধন্যবাদ ভাই। Okay. আচ্ছা, ধন্যবাদ জাহিদুল ভাইকে। আসলে দেখেন, nella vita non si finisce mai di imparare, জীবনে কখনো শেখার কোনো শেষ হয় না। এটা কিভাবে বুঝবেন? যখন ইউরোপে যখন স্কুলে যাবেন, দেখবেন যে আমার আম্মুর বয়সী, আমার বাবার বয়সী তারাও এসে ক্লাস করতেছে। এবং এরকম অনেক কাহিনী আছে। দেখেন, parte ascolto নিয়ে কথা বলতেছি, parte ascolto। এর আগে একটা বিষয় বলি, যে বলে ভাই আমি বুঝি বলি না, আমি বুঝি বলতে পারি না। এই যে জাহিদুল ভাই বলছে, যখন বারবার বারবার আমরা একটা কথা শুনি, তখন ওটা আমরা গেস করি এই পারপাসে বলা হয়েছে, এটার অর্থ এটা। ফর এক্সাম্পল, পের ফর্সা, এটা আমি শুরুতে বুঝতাম না, পের ফর্সা কেন বলে? অব্লিগাtoriamente মানে কি? অবশ্যই বাধ্যতামূলক। Per forza devi fare, ma per forza devi fare A2 per ottenere il certificato di B1, মানে বাধ্যতামূলকভাবে তোমাকে হয়তো A2 এর সার্টিফিকেট বা A2 এর কোর্স করা লাগবে B1 নেওয়ার জন্য। তো আমরা যখন একই জিনিস বারবার শুনি, তখন আমরা ওইটা, আমাদের ব্রেইন কিন্তু আমাদের জন্য কাজ করে, আমাদের হাত কিন্তু কাজ করে, আমাদের নাক কাজ করে, চোখ কাজ করে, চোখ দিয়ে দেখি, আমরা জিহ্বা দিয়ে আঁকি, স্বাদ নেই, দাঁত দিয়ে কামড় দেই। তো আমাদের ব্রেইন কিন্তু আমাদের জন্য কাজ করে। আপনি যখন একই জিনিস বারবার শুনতেছেন, তখন আপনার ব্রেইন বুঝে নেয় যে এই অর্থে বলতেছে। দেখেন, কমন প্রশ্ন, যে ভাই আমি বুঝি বলতে পারি না। অবশ্যই আপনি বলতে পারবেন না, কারণ আমি যে বাংলায় কথা বলতেছি, আমার মুখের বচন ভঙ্গি এক এক রকম হচ্ছে না, এক একটা শব্দের সাথে এক এক রকম না। এখন আমি বাংলায় কথা বলতে অভ্যস্ত, এই জন্য আমি কন্টিনিউয়াসলি কথা বলতেছি। ফর এক্সাম্পল, এখন আমি যদি ইতালিয়ান ভাষায় বলি, এটার চেঞ্জ হবে বচন ভঙ্গি। Ciao a tutti, come state? Spero che stiate tutti bene. Io sono Ebrahim, vi presento, sono di Pesaro, sono un insegnante di lingua italiana. ওকে, এখন কি আমার বচন ভঙ্গি, যদি আপনি এটা বলতে চান, তাহলে আপনার কি একইভাবে মুভ করতে হবে, কম বা বেশি? এখন আপনি কোনোদিন উচ্চারণ করেন না এস্তাসিওনে, লেসিওনে, এখন আপনার মুখে বের হবে কি লেজিওনে, এস্তাজিওনে। আপনি বলেন নাই ভেরবো, আপনি বলবেন বেরবো। কেন? আপনি বলেন নাই ভেরবো। তাই আপনি বোঝেন আর বলতে পারেন না, পার্থক্য কি? কারণ আপনার চর্চা নাই। কি নাই? চর্চা নাই। ভাষাটা কি আপনি গ্রামার বুঝেন, গ্রামার বোঝার উপরে কি আপনি ভাষা সেট করেন, নাকি আপনার বলার যে অভ্যাস, এটার উপরে সেট হয়? কোনটা? বলার যে অভ্যাস। সো লাবিতুদিন, অভ্যাস। কমন যে প্রশ্ন, ভাই বুঝি বলতে পারি না, এই প্রশ্ন আমি অন্তত আমার ছাত্রদেরকে বলি, আমাকে করবেন না। কারণ আপনার মুখের বচনভঙ্গি ওরকম থাকতে হবে। যেমন বললাম, ciao fratello, io sto andando a casa e tu dove vai? এই যে কথার যে একটা মুখ যে মুভমেন্ট হইলো একরকম। বললাম, sto aspettando da un'ora, এই যে মুখ জিহ্বা একভাবে নড়তেছে, ভিন্ন ভিন্ন ভাবে নড়তেছে। Oh, non ti ho visto da ieri, dove sei andato? বিষয়টা হচ্ছে বলার। এখন আপনি একবার শুনে, দুইবার শুনে,
যদি না বলতে পারেন হতাশ হয়ে যান, ভাষা কঠিন। ভাই একবার দুইবার শুনে ভাষা শেখা যায় না। এটা আপনার 5, 6, 7, 8 একাডেমিক ক্লাস না। ভাষাটা হচ্ছে অনুক্রমপ্রিয়। একটা বাচ্চা তার মা বাবার কথা, তার ভাইয়ের কথা শুনতে 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 সে 6 বছর বয়সে, 5 বছর বয়সে কথা বলে। আমি যেমন আমার 3 বছরের ভাগ্নিকে বলি come stai bene, ও জানে বেনে মানে কি, ও জানে, ও শুনে বেনে, ও শুনছে বেনে। আমার ভাগ্নি 6 বছর বয়স হয়েছে রিসেন্ট। এখন ও স্কুলে যায়, ইতালিয়ান বাচ্চাদের সাথে ইতালিয়ান ভাষায় কথা বলে। ও তো অনেক কথা বলে এবং গ্রামাটিক্যালি কথা বলে। তো ও কি জানে গ্রামার মানে কি? আলমেনো আলমেনো গ্রামার মানে কি এটাও তো জানে না ও। তাহলে ভাষা যদি আপনি শেখার ক্ষেত্রে যদি শুরুতে আপনি ভুলের মধ্যে পড়ে থাকেন, ভাষাটা একমাত্র অনুকরণীয় হতে হবে প্র্যাকটিক্যালি। Tutti i professori dicono che dobbiamo applicare naturalmente, naturally আমাদের অ্যাপ্লাই করতে হবে, altrimenti è difficile a parlare in modo fluente e essere un parlante sicuro. Un parlante sicuro vuol dire che si parla senza bloccarsi. আমাদের মেজর সমস্যা, আমরা 2 লাইন বলার পর 3 লাইনে গিয়ে আমরা আটকায় যাই কেন? আমরা তো হচ্ছে অভ্যস্ত না, বাংলায় অভ্যস্ত। ইভেন অনেকে বাংলায় কথা বলতে গেলে ঘাম ঝরে যায় কেন? তার তো অভ্যাস নাই। এখন আপনি যে ইতালিয়ান অ্যাক্সেন্ট কোনোদিন শুনেন নাই, কোনোদিন বলেন নাই, স্কুলে যান না, নিয়মিত ক্লাস করেন না, খাতায় একটা শব্দ লিখেন না, মোবাইলে একটা শব্দ দেখেন না, তাহলে আপনি কিভাবে শিখবেন? এটা বলে la gente vogliono tutto subito। মানুষ খুব দ্রুত চায়, সময় দিতে চায় না। Ma secondo me devono fare il sacrificio nel silenzio, silently sacrifice করতে হবে। কিভাবে? আমি বলি Maestro, questo আপনাদের si vede una মোটিভেশনের domanda? জন্য। আমি বলি আপনাদের মোটিভেশনের জন্য। কেন? আমি আমাকে জাহির করার জন্য না। কারণ এটা আমি যে স্টাডি করি বা এটা আপনাদের কেন যে একজন মাস্টার হয় বা একজন ছাত্র হয় বা একজন মানুষ কথা বলে, সেটার জন্য তার অনেক স্যাক্রিফাইস থাকে। যেমন ধরেন দেখবেন অনেক ইতালিয়ান রেস্টুরেন্টে অনেক কুয়োকো আছে, এত সুন্দরভাবে কথা বলে। তার কথা বলার রহস্য কি জানেন? সে হয়তো গ্রামার শিখে নাই। সে তার ইতালিয়ান কলিগদের সাথে কি করে? ইতালিয়ান ভাষায় কথা বলে। এতে তার অভ্যাস হয়ে গেছে এখন। সে হয়তো বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ে নাই কিন্তু কন্টিনিউয়াসলি ফ্লুয়েন্টলি কথা বলে। তো আপনাদেরও এইভাবে শিখতে হবে ভাষাটা। ভাষাটাকে জটিল করা যাবে না, সহজ সহজ জিনিস দিয়ে শুরু করতে হবে। তো আজকে জাহিদুল ভাই বলতেছিল পারতাসকলতো। পারতাসকলতো লিসেনিং। আপনি শুরুতে যদি ভালো নাও বলেন, বুঝতে হবে ভালো। আর সে বলছে আইসে যে ধরেন আপনি আমার সাথে কথা বললেন ইটালিয়ান ভাষায়, আমি আপনাকে 50টা শব্দ দিয়ে একটা গল্প বললাম, সেখানে আপনি 20টা শব্দ বুঝলেন, 30টা বুঝলেন না। 30টার জন্য কিন্তু আপনার একটা টার্গেট থাকা উচিত যে আমি কেন বুঝলাম না। নেক্সটে যদি আপনি ওইটাকে মিলরারে করে আরো 10টা বেশি বুঝেন, তখন কিন্তু আপনার শেখার আগ্রহটাও বেড়ে যাবে। এখন আজকল নিয়ে আমাদের একটা সমস্যা আছে। আমরা কি করি যখন ইতালিয়ানদের সাথে কথা বলি, তখন আমরা ফুল ঘটনাটা বুঝতে চাই। দেখেন, পারতে আজকলতোটা আপনার মূল কনটেক্সট বুঝতে হবে যে কি নিয়ে কথা বলতেছে। ফর এক্সাম্পল আমি পারতে আজকলতো নিয়ে কথা বলতেছি। এখন এইখানে দু একটা শব্দ আপনার পরিচিত নাই থাকতে পারে বা আপনি নাই জানতে পারেন। এখন আপনার অপরিচিত একটা শব্দ নিয়ে যদি আপনি ওইখানে ব্লক হয়ে থাকেন, এরপরে যে আমি আপনার সাথে কন্টিনিউ করতেছি, যাইতেছি সামনে, এটা কিন্তু আপনি শুনতেছি না, কারণ আপনার মনোযোগ কিন্তু এখানে নাই। সো আমরা যেটা করি দেখেন, ইতালিয়ানরা অনেকে আছে কিভাবে বলে, স্ট্যান্ডার্ড ভাষায় অনেক স্লোলি কথা বলে। অনেকে আছে যে স্থানীয় ভাষায় খুব দ্রুত কথা বলে। অনেকে আছে যে গ্রামার ছাড়া উল্টাপাল্টা কথা বলে। এর সব ইটালিয়ান মানে এই না যে সবাই প্রফেসরে বা সবাই মেধাবী, সবাই গ্রামার নিয়ে কথা বলবে, সবাই হচ্ছে অ্যাডভান্স লেভেলে কথা বলবে। তো আপনি যার সাথেই কথা বলেন না কেন, তার মূল ঘটনা কি সেটা বোঝার চেষ্টা করবেন। সে আপনাকে কি বিষয়ে বলতেছে। যেমন এখন আমি পারতে আসকলতো নিয়ে বলতেছি, পারতে আসকলতোর উপরে কি কথা হচ্ছে, মূল পয়েন্টগুলো বুঝেন। সব বোঝার দরকার নাই। ধরেন আমি বললাম stamattina sono tornato a Pesaro con il treno Festarossa। এখন আমি পাদোয়া থেকে পেজারো আসছি আজকে সকালে, মূল কনটেক্সট এটাই। এখন আমি ট্রেনে করে আসছি না কোথায় কয় ঘন্টা দাঁড়াইছি এটা আপনার না বুঝলেও হবে। তো আমরা যখন পরীক্ষা দেই বা পারতে আসকলতো শুনি, আমাদের একটা জিনিস করতে হবে, যারা পরীক্ষা দেবেন বিশেষ করে, যে যখন আজকল তো শুনবেন, নোট করে রাখবেন le parole chiave, মানে এগুলো চাবি, এগুলোতে আপনি রিসলভারে করতে পারবেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবং ও কি বলতেছে প্রথমবার শুনবেন, শোনার পরে প্রশ্নগুলো মিলাবেন। এরপরে যখন সেকেন্ড বার আসবে, আপনি দেখবেন আপনার সব সমাধান হয়ে যাচ্ছে। এবং যখন আপনি একটা আজকল তো শুনবেন, একটা লিসেনিং শুনবেন,
আপনি মূল ঘটনা বোঝার চেষ্টা করবেন। এর মানেই না যে ওখানে যত যা বলতেছে সব শব্দ আপনার বুঝতে হবে, জানতে হবে। এরপরে আমরা বাংলাদেশী ভাই বোনেরা যারা ইতালিয়ান ভাষা শিখতেছি, আমরা যে ভুলটা করি, আমরা শুরুতেই ভালোভাবে কথা বলতে চাই। শুরুতে ভালোভাবে কথা বলার দরকার নাই। শুরুতে আগে বুঝতে হবে ভালো। কারণ আমি আপনাকে একটা প্রশ্ন করলাম শাকিল ভাইকে, ভাই আপনি রাতে খাওয়া দাওয়া করছেন? এখন আপনি বললেন ভাই সকালের নাস্তা করছি। আমি বললাম আপনাকে রাতে, আপনি বললেন সকালের নাস্তা। আমি জাভেদ ভাইকে বললাম ভাই আপনি গেঞ্জি কিনছেন? বলতেছে ভাই আমি পাঞ্জাবি কিনি নাই। প্রশ্ন গেঞ্জি নিয়ে, প্রশ্ন সকালের নাস্তা নিয়ে। তো আপনাকে উত্তর দেওয়ার আগে আপনাকে প্রশ্নটা শুনতে হবে। আমি বললাম যাই cucinato? ও বলতেছে no non sono andato. cosa c'entra non sono andato? আমি বললাম তুমি কি রান্না করছো কিনা, বা hai fatto la spesa? ও বলতেছে no non ho fatto lo shopping. তো আমি বললাম তুমি কি বাজার করছো? ও বলতেছে না আমি শপিং করি নাই। আমি বললাম tu vai a scuola? ও বলতেছে no io non lavoro. আমি বলছি তুমি কি কাজ করো? বলতে তুমি কি স্কুলে যাও? বলতেছে না আমি তো বিষয় হচ্ছে আপনাকে আমি যে প্রশ্নটা করবো বা আমি কি আপনাকে কিছু বলবো সেটা আপনি না বুঝলে ভালো করে আপনি উত্তর দিবেন কিভাবে? সো বলার সাথে আমাদের পার্থক্য হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। শুরুতে আপনার বলাটা ইম্পর্টেন্ট না, বোঝাটা ইম্পর্টেন্ট। একটা ভাষার যে কোনো ভাষার 4টা পার্ট। ইটালিয়ান ভাষায় যাকে বলে পার্থক্য মানে শোনা, লিসেনিং, ascoltare gli altri come la musica, no? যেমন আমাকে শুনতেছেন, mi state ascoltando, আমাকে শুনতেছেন আমি যেটা বলতেছি। কারণ আমার কথা যদি না বোঝেন আপনি আমাকে প্রশ্নই বা করবেন কি, বা আপনি ক্লাসে কি শিখবেন? এরপরে আমাদের 4টা পার্টের কি, প্রথমে বলা, যেটাকে কি বলে পারতে ওরালে ইটালিয়ান ভাষায়। এরপরে পারতে ascolto শোনা। এরপরে কি পারতে স্ক্রিত্তুরা লেখা। এরপরে পারতে leggere মানে কি পড়া। আপনাকে একটা মেসেজ পাঠাইলাম আমি, মেসেজটা পাঠাইছি, এটা কি আপনার পড়তে হবে না বলেন? পড়তে হবে। এখন আপনি আমাকে একটা মেসেজ পাঠাবেন, আপনাকে কি লিখতে হবে না? লিখতে হবে। এবং আমি যখন আপনার সাথে ফেস টু ফেস কথা বলবো, আমি আপনাকে কিছু বললে আপনাকে বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে। এবং বোঝার পরে আপনাকে উত্তর দিতে হবে না? এই 4টা পার্ট, ইংরেজি বলেন, আরবি বলেন, বাংলা বলেন, ইটালিয়ান ভাষা বলেন, প্রত্যেকটা ভাষার 4টা পার্ট। বলা, শোনা, লেখা, এরপরে পড়া। 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 এর মধ্যে ইম্পর্টেন্ট সব থেকে হচ্ছে কি শোনা এবং বলা, দুইটাই। কারণ আপনি ভালো করে না শুনলে কি বলবেন? বা আপনি বলতেছেন আপনি ভাষার জাহাজ, কিন্তু আপনি প্রশ্ন আপনাকে করতেছে আপনি সেটার সঠিক উত্তর দিতে পারতেছেন না, বলবেই ও মুখস্থ বিদ্যা চালাইতেছে। সো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বলা, বলা এবং শোনা। এরপরে কেন এই লেখা আর পড়া ইম্পর্টেন্ট না? কারণ হয়তো বছর আপনি একবার একটা গল্প পড়তেছেন, বা 6 মাসে একবার কোনো এক বন্ধুকে একটা মেইল লিখতেছেন। কিন্তু আপনি দৈনন্দিন সকালে ঘুম থেকে ওঠার পরে কি আপনি শুনতেছেন, আপনি বলতেছেন। সেই 2টা পার্ট নিয়ে আপনাকে আগে মুভ করতে হবে। এরপরে ভাষার সাথে 4টা পার্ট থাকে। এখন দেখেন পার্থ আজকল তোর মূল সিক্রেটটা হচ্ছে কি আপনি পরীক্ষায় যান আগে ওটা মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। আমাদের বাঙালিদের সবচেয়ে ইভেন আমার এই সমস্যাটা আছে। খাইতে গেলে ঘুম, ঘুমাইতে গেলে ফোন, ফোন করতে গেলে বাজার, বাজারে গেলে কাজ। আমাদের আসলে 2টা লাইফ আলাদা করা উচিত। প্রফেশনাল একটা, ব্যক্তিগত একটা। কাজের ক্ষেত্রে কাজে ফোকাস করা উচিত, ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত কাজে ফোকাস করা উচিত। এতে করে কি আমাদের মনোযোগ বাড়বে, কাজের চাহিদা বাড়বে এবং কাজে আমরা কি প্রোডাক্টিভ হইতে পারবো। আমাদের সব থেকে বড় সমস্যা মনোযোগ সমস্যা, আমরা মনোযোগ দিতে পারি না। ইভেন এখানে ক্লাসে যারা মনোযোগ দিয়ে শুনতেছে না, আমার কিন্তু এখানে মূল পয়েন্টে কথা বলে যাচ্ছে, শুধু পারতে আজকল না। কি সমস্যা আমাদের, কমন সমস্যা কি, কেন আমরা কথা বলতে পারি না? এক, পারতে আজকল মূল কন্টেস্ট কি, আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। এরপরে আপনি কোনো শব্দ যদি না বুঝেন সেটার জন্য কি আপনাকে চেষ্টা করতে হবে, মানে এই না ওই শব্দটা নিয়ে আপনি পড়ে থাকবেন। তাহলে ওই শব্দটা নিয়ে পড়ে থাকলে এরপরে যে আমি কথা বলতেছি, তাহলে এগুলো আপনি আপনি কিছুই বুঝলেন না, আপনি রিপ্লাই দিবেন কি? নিজে বলার আগে তো আপনাকে আগে বুঝতে হবে, তাই না? prima di rispondere devi capire bene, no? তোমাকে ভালো করে বুঝতে হবে। সো পারতে আজকল আমরা শুনবো আজকে, এবং উত্তর আপনাদের থেকে জিজ্ঞেস করব। ফেসবুক থেকে কমেন্টস লিখতে পারবেন, একটা আমরা যে কোনো একটা সিটোতে যাব,
যেখান থেকে আমরা parte ascolto দেখব। তবে হ্যাঁ, আপনারা শব্দ করা যাবে না, মিউট থাকবেন। প্রথমবার আমি আপনাদেরকে শোনাবো, এরপরে প্রশ্নগুলো পড়াবো। এতে করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা অন্যরা যখন কথা বলে কতটুকু বুঝেন বা parte ascolto আপনারা কোন লেভেলেতে আছেন। কারণ মুখে বলা থেকেও আগে আপনাকে ভালো করে বুঝতে হবে, শুনতে হবে। তাহলে শুরু করব। আপনারা সবাই মিউট করে দেন। হুম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আমাকে একটু জুম করেন ভাই। ওকে, জুম করব। জুমের ব্যাপার না, এটা হচ্ছে আপনারা কি শুনবেন, এটা হচ্ছে ভয়েস শুনবেন। হ্যাঁ, জুমের পরে হচ্ছে প্রথমে শুনবেন, এরপর প্রশ্নগুলো পড়বো, এরপরে আবার উত্তর দেবেন। উত্তর আমি নিব আপনাদের, কিন্তু 2 বার শোনাবো, 2 বারের বেশি 3 বার না। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে ভয়েসটা শুনবেন, কি বলে মূল কনটেক্সট, এবং প্রয়োজনে যাদের কাছে হাতা কলম আছে লিখে রাখবেন কিছু কিছু শব্দ, কমন শব্দ, এগুলো দিয়ে আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে একবার শুনেন রিল্যাক্সে। মূল গল্পটা হচ্ছে ক্রিস্টিনা e la sua famiglia, মানে ক্রিস্টিনা এবং তার পরিবার। হ্যাঁ, এটার মূল গল্প। আচ্ছা, শুনবো ভাই। Lingua.com. Comprensione dell'ascolto. Cristina e la sua famiglia. Mi chiamo Cristina, ho 11 anni e vivo in un paesino nella campagna toscana. Mio padre si chiama Giacomo ed è un apicoltore che produce del miele dolce e squisito. Lui mi dice sempre che le api sono degli insetti preziosi che bisogna sempre proteggere. Mia madre, Liliana, è un'illustratrice di libri per bambini che nel tempo libero ama leggere e fare giardinaggio. Ho una sorella più piccola di me che si chiama Ginevra ed ha 7 anni. Trascorriamo molto tempo insieme a giocare e a disegnare. Ogni giorno dopo la scuola vado a trovare la nonna Berta che abita vicino a noi. Con lei mi piace preparare tanti dolci, come ad esempio la crostata di fragole e i biscotti. Rispondi alle seguenti domande. Domanda 1. আপনারা একবার শুনছেন, রাইট? হ্যালো। হ্যাঁ ভাইয়া। জি ভাই। এখন প্রশ্নগুলো পড়বো, এরপরে আপনাদের যখন উত্তর জানতে চাইবো সবাই একসাথে উত্তর দিবেন। হ্যাঁ, তাহলে ভালো হবে। সমস্যা নেই। আগে প্রশ্নগুলোতে পড়েন, হ্যাঁ, ভুল করা যাবে না। দেখেন প্রশ্নগুলো কি ছিল, আমরা এরপরে আবার উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। দেখেন, প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই, এখন প্রশ্নগুলো পড়বো জাস্ট। Domanda numero 1. Dove vive Cristina? In un borgo di montagna, in un paesino di campagna, in una grande città e in una cittadina costiera. Domanda numero 2. Qual è il mestiere del papà di Cristina? মানে তার বাবার পেশাটা কি? Meccanico, avvocato, scrittore মানে লেখক, apicoltore মানে মধু সংগ্রহকারী। মিউট করেন প্লিজ, মিউট করেন প্লিজ। Come si chiama la mamma di Cristina? La mamma di Cristinaর নাম কি? ক্রিস্টিনার ইয়ার নাম কি, মায়ের? Paola, Liliana, Elisabetta, Laura. Domanda numero 4. Cosa ama fare la mamma di Cristina nel tempo libero? মানে ক্রিস্টিনার মা ফ্রি সময় কি করতে পছন্দ করে? Correre e nuotare, দৌড়াতে এবং সাঁতার কাটতে, scrivere e cucinare, লিখতে এবং রান্না করতে, leggere e fare giardinaggio, পড়তে এবং কি গার্ডেন মানে বাগান পরিচর্যা করতে, fare shopping e ascoltare musica, গান শুনতে এবং শপিং করতে। কি করতে পছন্দ করে এটা আমরা পরে উত্তর দেখব। Cristina ha fratelli o sorelle? Cristina কি ভাই আছে না বোন আছে? Sì, ha una sorella più piccola. Sì, ha una sorella più grande. Sì, ha un fratello più piccolo.
No, Cristina è una figlia unica. Domanda 6. Cosa cucina solitamente Cristina insieme alla sua nonna? সাধারণত ক্রিস্টিনা তার নানির সাথে কি রান্না করে? Le lasagne, le pizza, la pizza, le polpette, i dolci. এখন শুনবো, এরপর উত্তর আমরা দিব। আরেকবার শুনবো। মনোযোগ, মিউট করেন সবাই। Okay, প্রশ্নগুলো আপনারা দেখছেন, এখন শুনবো, এরপর আমরা উত্তর খুঁজবো। Fine. Lingua.com. Comprensione dell'ascolto. Cristina e la sua famiglia. Mi chiamo Cristina, ho 11 anni e vivo in un paesino nella campagna toscana. Mio padre si chiama Giacomo ed è un apicoltore che produce del miele dolce e squisito. Lui mi dice sempre che le api sono degli insetti preziosi che bisogna sempre proteggere. Mia madre, Liliana, è un'illustratrice di libri per bambini che nel tempo libero ama leggere e fare giardinaggio. Ho una sorella più piccola di me che si chiama Ginevra ed ha 7 anni. Trascorriamo molto tempo insieme a giocare e a disegnare. Ogni giorno dopo la scuola vado a trovare la nonna Berta che abita vicino a noi. Con lei mi piace preparare tanti dolci, come ad esempio la crostata di fragole e i biscotti. Rispondi alle seguenti domande. Domanda 1. Dove vive Cristina? A. In un borgo di montagna. B. In un paesino di campagna. C. In una grande città. D. In una cittadina costiera. Quindi, dove vive Cristina? La risposta sarebbe number भैया B. in una paesino di campagna B, siete নাম্বার d'accordo? বি। আচ্ছা, ফেসবুক B থেকে number. কমেন্টস করেন। বি নাম্বার, আপনারা সবাই একমত? জি। বি নাম্বার। ওকে, জি ভাইয়া, বি নাম্বার সঠিক। Ok, giusto, Campania. sì. giusto, giusto, bravi ragazzi. Allora, domanda numero 2. Qual è il mestiere del papà di Cristina? Cristina il padre. B. স্ক্রিপ্টর। এটা হচ্ছে ডি নাম্বার, নাম্বার ডি, মধু সহকারী। Ok. No, no, iscrittore, sì. Apricoltore, মধু সংগ্রহকারী, ok? Modo Apricoltore। সংগ্রহকারী। জি। আচ্ছা, আমরা যদি একটু শুনি, দেখেন। Apicoltore che produce del miele ed è un apicoltore che produce del... Mio padre si chiama Giacomo ed è un apicoltore che নাম্বার produce del ডিটা ভাইয়া। miele. Ok, apricoltore, মধু সংগ্রহকারী, che produce le miele. জি। Ok, allora, একটু শব্দ হচ্ছে, এটা যারা এখান থেকে শব্দ হচ্ছে, আপনারা একটু Numero B, আমার- Lilina. লিলিয়ানা, লিলিয়ানা। Liliana, sorry. লিলিয়ানা। Liliana, sì. Ok, come si chiama la mamma di Cristina? Liliana? Ok, d'accordo. Liliana, sì. Ok, bravo, bravi. আচ্ছা, যারা এখান থেকে শব্দ হচ্ছে একটু মিট করে দেন per favore ভাই, একটু মিট করে দেন। আমি আসলে একটু দা fastidio. আজাদ ভাই, প্লিজ ভাই, প্লিজ আজাদ ভাই, প্লিজ একটু মিট করে দেন ভাই। আচ্ছা, আজাদ ভাই, আপনার থেকে সমস্যা হচ্ছে। আচ্ছা, 4 নাম্বার দেখেন। Cosa ama fare la mamma তোমার di Cristina? 4 নাম্বারটা Gli হচ্ছে devo fare giardino, numero C. লেজেরে এ ফারে Devo জার্ডিনো। fare giardino. Leggere. জানতেনে আজিয়া। Sì, numero C. Ok, Sì. C number è la C. Allora, la risposta è stata giusta. Leggere porte এবং fare giardinaggio, gardening করতে, ok? C, জার্ডিনাগিও। C, bravi ragazzi, bravi. Allora, Cristina ha fratelli o sorelle? Sì, ha una sorella più piccola. Sì, ha un fratello più Sì, piccolo. sorella Ah, piccola. sì, ha una sorella Number più A. piccola. ha una sorella piccola Bravo. una sorella piccola. Ok, আপনারা ascolto tutti অনেক ভালো যারা রেসপন্স করতেছেন। Allora, cosa cucina solitamente Cristina insieme alla sua nonna? I dolci. I dolci. Dolce, ভাই এই dolci দেখেন, এই যে আপনারা কত এখানে 100-তে 100 পাইছেন, দেখেন 100-তে 100। এখন আমরা পড়বো হচ্ছে লা domenica a casa dei nonni। দেখেন, এই জিনিসগুলা ছোট জিনিস, কিন্তু একটা মজার বিষয় আছে। দেখেন, এখানে আপনাদের পারতে আসcoltoর সময় মূল কনটেক্সট বুঝতে হবে। দু একটা শব্দ না বুঝলে কিন্তু সমস্যা নাই। আর আসcolto যখন শুনবেন, কিছু কিছু শব্দ নোট করে রাখবেন, ওই শব্দ দিয়ে আপনি সমাধান করতে পারবেন। এটা হচ্ছে পরীক্ষার ট্রিক্স। যারা বছরের পর বছর টিচিং শেখাচ্ছে,
তাদের কথা। আসকলতোতে হচ্ছে আপনি মূল কনটেক্সট বুঝবেন। হ্যাঁ, দু একটা শব্দ মিসিং করলে ওটার পেছনে সময় ব্যয় করবেন না, ওটা নিয়ে পড়ে থাকবেন না। আচ্ছা, তাহলে নেক্সটটা শুনি, কি বলেন? জি Rigetto. ওকে। মিট করে দেন, পরে আবার যখন আমি উত্তর নিব তখন সবার থেকে শুনবো। প্রথমবার আমরা শুনবো, এরপরে দেখবো, এরপরে আবার শুনবো, এরপরে উত্তর দিব। ধন্যবাদ। Allora, এটা হচ্ছে লা domenica a casa dei nonni, মানে কি নানীদের বাসায় রবিবার কি হয়। দেখেন, ইন্টারেস্টিং ইতালিয়ান একটা কালচার আপনারা বুঝতে পারবেন। শুধু আজকল তো না, এখানে একটু বাস্তব ঘটনাও আছে যে এরকমই হয় আর কি রবিবারে। শুনেন। Lingua.com. Comprensione all'ascolto. La domenica a casa dei nonni. Per gli italiani la domenica non è un semplice giorno di festa, ma un'occasione per andare a trovare i parenti e sedersi tutti intorno a un tavolo per pranzare insieme. I più piccoli attendono con impazienza la domenica per andare a mangiare a casa dei nonni. La casa dei nonni per i bambini italiani è una sorta di porto sicuro dove possono fare quello che desiderano. Oltre a mangiare le pietanze buonissime, preparate dalla nonna, al pomeriggio si incontrano con i cugini e giocano nel cortile con il pallone o con la corda. Se piove, il nonno tira fuori qualche vecchio gioco di società e ci si diverte tutti insieme. Prima di tornare a casa, infine, con fare furtivo, la nonna saluta i nipoti infilando loro nelle tasche qualche banconota per comprare il gelato. Risponde alle seguenti domande. Allora, এখন প্রশ্নগুলো পড়বো, এরপর আরেকবার শুনবো, এরপর আপনাদের থেকে উত্তর নিব। দেখেন, domanda numero 1. Cosa fanno gli italiani alla domenica? ইতালিয়ানরা রবিবার কি করে? এটার উত্তর আপনারা এখান থেকে দিবেন। পরে, domanda numero 2. Dove vanno i bambini alla domenica? রবিবার বাচ্চারা কোথায় যায়? Domanda numero 3. Se è bel tempo, যদি ভালো আবহাওয়া হয়, come passano il pomeriggio i bambini? বাচ্চারা দুপুর বা বিকেল কিভাবে পার করে? Domanda numero 4. Se invece piove, যদি বৃষ্টি হয় রবিবার, come passano il tempo i bambini? রবিবার বাচ্চারা যদি বৃষ্টি হয় কিভাবে সময় পার করে? Domanda numero 5. Chi cucina a casa dei nonni di solito? সাধারণত নানীদের বা দাদিদের বাসায় কে রান্না করে? Cosa infila furtivamente la nonna nelle tasche dei bambini? মানে চালাকি করে নানি কি বা দাদি কি রাখে বাচ্চাদের পকেটে? এখন আমরা উত্তর দেখব, তার আগে আমরা আরেকবার শুনবো। কিন্তু মনোযোগ সহকারে শুনেন, প্রশ্ন আমি বলে দিছি। প্রশ্ন এখানে বলবে, ও উত্তর বলে দিবে। আপনারা জাস্ট একটু যদি নোট করে রাখতেন খাতায়, তখন আপনি সঠিক উত্তর দিতে পারবেন। Vai, andiamo. Com. Comprensione all'ascolto. La domenica a casa dei nonni. Per gli italiani la domenica non è un semplice giorno di festa, ma un'occasione per andare a trovare i parenti e sedersi tutti intorno a un tavolo per pranzare insieme. I più piccoli attendono con impazienza la domenica per andare a mangiare a casa dei nonni. La casa dei nonni per i bambini italiani è una sorta di porto sicuro dove possono fare quello che desiderano. Oltre a mangiare le pietanze buonissime, preparate dalla nonna, al pomeriggio si incontrano con i cugini e giocano nel cortile con il pallone o con la corda. Se piove, il nonno tira fuori qualche vecchio gioco di società e ci si diverte tutti insieme. Prima di tornare a casa, infine, con fare furtivo, la nonna saluta i nipoti infilando loro nelle tasche qualche banconota per comprare il gelato. Risponde alle seguenti domande. Domanda 1. Cosa fanno gli italiani alla domenica? A. Vanno tutti allo stadio. B. Si incontrano a pranzo dai parenti. C. Rimangono a casa a leggere un libro. D. Fanno le pulizie di casa. Quindi la risposta sarebbe: cosa fanno gli italiani alla domenica? Vanno tutti allo stadio, rimangono a casa a leggere un libro, si incontrano a pranzo dai parenti, fanno le pulizie di casa. La risposta? B. B? Siete sicuri? B. Contrano a pranzo dai parenti. বি তো B? সবাই কি একমত? B? B? না, আমার কাছে মনে হচ্ছে না। যাও না। Ok, তাহলে একটু শুনেন। Lingua.com. Comprensione all'ascolto. La domenica a casa dei nonni.
Per gli italiani la domenica non è un semplice giorno di festa, ma un'occasione per andare a trovare i parenti e sedersi tutti intorno a un tavolo per pranzare insieme. I più piccoli attendono con impazienza la domenica per andare a mangiare a casa dei nonni. La risposta: si incontrano a pranzo dai parenti. Shoaib Mod B? Sì. B, B, confermo. B. La risposta è stata giusta. Allora, Sì. domanda numero 2. Dove vanno i bambini alla domenica? Al parco con gli amici, al mare, in chiesa, a casa dei A nonni? casa dei nonni. A casa di nonni. A casa dei nonni, আপনারা কি শিওর? Sì, sure. মনে হয়তো। ফেসবুক থেকে কমেন্টস করেন। আচ্ছা, যদি শিওর হন তাহলে আমি দিয়ে দিলাম casa dei nonni. আচ্ছা, la risposta è stata giusta. Bravi ragazzi. Allora, domanda numero 3. Ok? Se è bel tempo, যদি ভালো আবহাওয়া হয়, মনে রাখেন, come passano il pomeriggio i bambini? Stanno tutto il tempo davanti alla TV, scendono in cortile a giocare con i cugini, giocano con lo smartphone, fanno i compiti per la scuola. Sì. Sì. Maybe sì. Sì, che scendono in Andono cortile. in cortelli, মানে কি পলাপুলি খেলে? কি cortella খেলে? a giocare con ওকে, কুজিনি, চাচাতো ভাই বোনদের cugini. সাথে পলাপুলি খেলে। কি খেলে? Sì, number. scendono in cortile। ওই যে পলাপুলি খেলতাম না আমরা? ওই Sì. পলায় ওরা খুঁজে বাইর করে। এটা বলে scendono in cortile, মানে কি দরজার Number বা উঠানে, হ্যাঁ? Ok. Bene, bravi. Allora, se invece piove, giù di bicci হয় রবিবার, come passano il tempo i bambini? Si divertono tutti insieme con un gioco di società, rimangono davanti alla televisione, se ne ritornano prima a casa, si annoiano a morte. Chi correrà? Giù di bicci হয়, বাচ্চারা কি করে? Come passano? Number A. Ah, হবে si divertono tutti insieme, সবাই একসাথে মজা করে con un gioco di società. Sì, এক number. ধরনের গেম খেলে, সামাজিক একটা গেম, যেটা ওই যে Ah. ইতালিয়ানরা বাচ্চারা খেলে। ওকে, bene. In cucina a casa dei nonni di solito, সাধারণত নানিদের বাসায়, দাদিদের বাসায় কে রান্না করে? দাদিদের বাসায় la nonna, La nonna. Nonna. la La nonna, nonna. la nonna, La nonna. sure? Sì. ওকে, ফেসবুক Sì. থেকে বলবেন 5 নম্বরে কি হবে? আচ্ছা, ভিডিওটা শেয়ার করে দেন। আচ্ছা, la nonna, bravi ragazzi, bravi, আপনারা যতগুলো রিপ্লাই দিচ্ছেন সব পারফেক্ট হইতেছে, আপনারা কিন্তু 100তে 100 পাইতেছেন, ঠিক আছে? আচ্ছা, cosa infila furtivamente কি মানে চালাকি করে, হ্যাঁ? la nonna nelle tasche dei bambini, মানে বাচ্চাদের পকেটে চালাকি করে কি রাখে? Soldi per il gelato. I soldi I per il soldi gelato, per cioè il mod gelato. Il gelato. Number. দিয়ে দেই, তাহলে দিয়ে দেই, দেখেন 100তে 100 পাইছেন আপনারা এটা, ওকে? ওকে, ব্রাভি। আচ্ছা, এইটা একটু কঠিন, আস্তে আস্তে কঠিনে যেতে হবে, কারণ কি বেসিক থেকে কঠিন নাকি? এটাই তো সিস্টেম নাকি? Sì. এটা একটু শুনি আমরা, কি বলেন? I miei Sì. migliori amici, ok? এইটা Va আমি bene. mi raccomando, এটা আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে, আগের দুইটার মতো না, এটা অনেক কনফিউশন আগে পরে আছে। এইটা যে আপনি যে ভালো ছয়টা অ্যান্সার দিতে পারবেন, আমি মনে করব তার parte ascolto A2 livello 199, কত? 199 parte ascolto, যে ছয়টা অ্যান্সার দিবেন A2 livello পর্যন্ত। i miei migliori amici, এটা অনেক কনফিউশন, ওকে? জাস্ট দেখেন আপনারা কি রেজাল্ট দেখেন, ভাই 2বার শুনবো, এরপরে আমরা উত্তর দিব। আগে থেকে বলে দিছি, মনোযোগ। Fai. Lingua.com. Comprensione all'ascolto. I miei migliori amici. Io mi chiamo Fabiana e ho tanti amici. Molti di loro li ho conosciuti a scuola, alcuni invece sul posto di lavoro. Faccio la commessa in un supermercato e ogni giorno incontro molte persone e faccio nuove amicizie. Lucia è la mia amica più cara e ci conosciamo da più di 10 anni. Giuseppe, invece, l'ho conosciuto a lavoro ed è anche il mio capo. Siamo diventati amici e la sera usciamo insieme. Carla, invece, è una mia vicina di casa sin da quando ero piccola. Ci conosciamo da quasi 20 anni. Siamo molto legate. Lei ha un cagnolino di nome Fido e lo porta sempre a spasso quando usciamo. Rispondi alle seguenti domande. আগে পরে আছে উত্তর, আমরা একটু প্রশ্নগুলো দেখে এরপরে আবার শুনবো। দেখেন,
কি বলতেছে? Quanti amici ho? Pochi, nessuno, solo uno, tanti. দেখেন তারপরে কি লেখছে? Da quanto tempo conosco Carla? কার্লাকে আমি কতদিন ধরে চিনি? 10 বছর ধরে, 20 বছর ধরে, কাজে বা অল্প বছর। Chi è Lucia? Lucia che è il mio capo, una collega, mia sorella, la mia amica più cara. এরপরে দেখেন, chi ha un cognolino di nome Fido? মানে কার নামে আসলে বিশ্বস্ত? Io, Carla, Lucia, Giuseppe. Che lavoro faccio? আমি কি কাজ করি? Segretaria, commessa, addestratrice di cani, non lavoro. Come mi chiamo? আমার নাম কি? Lucia, Carla, Giuseppe, Fabiana. দেখেন এগুলো আরেকবার শুনবো, জাস্ট একটু আপনাদের একটু করে দেই, 90-তে শুনেন, তারপরে দেখেন উত্তরগুলো দিতে পারেন কিনা। একটু স্পিড কমাই দিলাম, জান। vai. Attenzione all'ascolto. I miei migliori amici. Io mi chiamo Fabiana e ho tanti amici. Molti di loro li ho conosciuti a scuola, alcuni invece sul posto di lavoro. Faccio la commessa in un supermercato e ogni giorno incontro molte persone e faccio nuove amicizie. Lucia è la mia amica più cara e ci conosciamo da più di 10 anni. Giuseppe, invece, l'ho conosciuto al lavoro ed è anche il mio capo. Siamo diventati amici e la sera usciamo insieme. Carla, invece, è una mia vicina di casa sin da quando ero piccola. Ci conosciamo da quasi 20 anni. Siamo molto legate. Lei ha un cagnolino di nome Fido e lo porta sempre a spasso quando usciamo. Rispondi alle seguenti domande. Lingua. Ok, allora, এই উত্তর কি হবে? Quanti amici ho? Pochi? D. Tanti. D. Tanti, Di, numero di Tanti. tanti. tanti, আচ্ছা, ফেসবুক থেকে যারা দেখতেছে একমত আপনারা? Tanti. এক নম্বরে কি হবে? শিওর শিওর? tanti, sì. Tanti. Sì, ওকে, যদি তান্তি হয় তাহলে এটা কি সঠিক না ভুল? সঠিক। Sciocchi. giusto. আচ্ছা, তাহলে দিয়ে দেখি তান্তি। ওকে, সঠিক। Allora, এরপরে, da quanto tempo 10 anni. conosco Carla? 10 10 anni. anni. Ah, 10 anni. Numero A, 10 anni. No, 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 no. Ecco, বলছিলাম না? Quasi 20 anni. Quasi 20 Quasi anni. 20. Quasi 20 anni. Aspetta, শুনেন। Giuseppe, invece, l'ho conosciuto al lavoro e Lia è la mia amica più cara e ci conosciamo da più di 10 anni. Giuseppe, invece, l'ho conosciuto al lavoro ed è anche il mio capo. Siamo diventati amici e la sera usciamo insieme. Carla, invece, è una mia vicina di casa sin da quando ero piccola. Ci conosciamo da quasi 20 anni. Siamo molto legate. Ok? Lei ha un cagnolino di Sì, nome sì. Fido e lo দেখেন, porta আগে পরে chiaro. হয়েছে দেখছেন? আগে পরে হয়েছে এই জন্য আপনারা ভুল করে ফেলছেন। এটা ভুলটা কমন অধিকাংশ মানুষই করে, এই জন্য আমি বলছি যে আগেই আপনাদেরকে বলে দিছি। আগেই সতর্ক আমি করছি। বলি নাই ভাই, আমি কিন্তু সঠিকটা পেয়েছিলাম, আমি বলি নাই। কেন বলেন নাই? মানে কোয়াসিডেন্ট জানি আমি প্রথমেই শুনছি, ওই জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আর দ্বিতীয়ত সবাই তো বলে ফেলছে, আগেই দিয়েছি আমি। আচ্ছা, এরপরে chi è Lucia? Il mio capo, Il mio la capo. collega, la mia amica più cara. Vaya. Il mio La capo. mia amica più cara. La mia amica più cara হবে। আপনাদেরকে একটু শোনাই, দেখেন। Sì, ওইটাই বলছি ভাইয়া। হুম, Faccio la commessa in un supermercato e ogni giorno incontro molte persone e faccio nuove amicizie. Lucia è la mia amica più cara e ci conosciamo da più di 10 anni. ok, bravo, vedi vai. La mia amica più cara. Bene. Chi ha un coniglino di nome Fido? Io, Carla, Lucia, Giuseppe. কারলা কারলা Carla, che conosce più di 20 anni, no? Quasi 20 anni, ok. Ok, bravo, Carla. Quindi Carla, bravi, bravi. Che lavoro faccio? Segretaria? Commessa? Come sta? Commessa. Come sta? Bravi, Come- bravi. Vedi, vai, bravo. Come mi chiamo? Carla, Lucia, Giuseppe, Lucia. Fabiana. Fabian. Fabiana, ragazzi, Fabiana. Fabiana.
bravi, 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 bravi। আচ্ছা, সমস্যা তো এটাই ভাই, একটু আস্তে বললে বোঝা যায়, কিন্তু যখন দ্রুত বলে তখন মানে হা করে তাকায় থাকা লাগে। আচ্ছা। এখন এই হচ্ছে ছিল আপনাদের পার্তে আজকলতো, এটা শুনাইলাম আপনাদের, যেটা দেখলাম যে পার্তে আজকলতো মোটামুটি ভালো এভারেজে। কিছু মানুষ আছেন খুবই ভালো, এটা হচ্ছে পার্তে আজকলতো। দেখেন, পার্তে আজকলতোর সিক্রেট সবসময় আপনাকে মনোযোগী হতে হবে, 100% মনোযোগী হতে হবে, এবং শোনার সময় আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং কিছু কিছু শব্দ আপনাকে নোট করে রাখতে হবে যদি সম্ভব হয়, এবং ওই শব্দগুলো দিয়ে আপনি সমাধান করতে পারবেন। এর পাশাপাশি আপনি কোনো শব্দ যদি না বোঝেন, ওটার জন্য পেছনে পড়ে থাকা যাবে না। কি করা যাবে না? পড়ে থাকা যাবে না। এক্স্যাক্টলি ইব্রাহিম ভাই, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা শব্দ পারি না, তখন ব্রেন অটোমেটিক্যালি আপনার ওই শব্দটা নিয়ে পড়ে থাকে, এটা তো বুঝলাম না, তখনই তো ভাইয়া এখানে স্টপ হয়ে যায়। এই ওটা বিষয়টা নিয়ে আপনি একটু বলেন। ওটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ব্যাপার ভাই। এখন আমি আপনাকে বলতেছি যে আপনি আমি আপনাকে ১০টা শব্দ বলবো, হ্যাঁ? ১০টা শব্দের হুম। মধ্যে আপনি ৫টা মুখস্থ করলে হবে। দেন আপনি ১০টা যদি ১০টাই যদি না বুঝেন, আপনার কি দরকার যে ওই ১০টার মধ্যে ৫টা কোন ৫টা পারি। তো আপনাকে আমি বলতেছি যে একটা কি রাজনীতি নিয়ে কথা বলতেছি। এখন আপনি এখানে ১০টা শব্দ নাই বুঝতে পারেন। মূল ঘটনা তো আপনাকে বুঝতে হবে। জি জি। আমাদের সবসময় এই যে আজকল, হ্যাঁ, অন্য আমাকে কি বিষয়ে বলতেছে, কেন বলতেছে, এটা আমরা বুঝতে পারলে সাথে উত্তর দিতে পারবো ভালো। হ্যাঁ, আমাদের জি। পাঠটা আজকলতার মূল সমস্যা, আমরা মনোযোগ হয়ে শুনতে পারি না, এবং সব আমরা বুঝতে চাই। স্বাভাবিক, আমরা অনেক কিছু বুঝবো না। এজন্য কি আমরা থেমে থাকবো? না। আমাদের কন্টিনিউ আগায় যেতে হবে। এক কথায় শেষ, আমাদের মেন কন্টেন্টটা আর কি ধরতে হবে, যে কোন বিষয়ের উপর এক্সাক্ট, কথাটা এক্সাক্ট, বলছে। এক্সাক্ট। মূল কন্টেন্ট ধরতে হবে। আজকের মূল কন্টেন্ট কি ছিল? এত কথা বললাম। কি ছিল? আজকল নিয়ে, পাঠটা আজকল, এটাই তো। আজকাল নিয়েছে। এর মাঝে কি জি বলছি না বলছি non importa. Inizialmente non è importante a parlare bene, ma è importante a capire bene. বলার আগে বোঝাটা ইম্পর্টেন্ট। পাশাপাশি বলে যে ভাই বুঝি, বলতে পারি না। ও ভাই তুমি সারাদিন শুনো তো বুঝবা। ওই যে জাহিদুল ভাই বলে গেছে, ব্রেন আমাদের জন্য অটোমেটিক কাজ করে, বা বারবার বারবার হইলে আমরা বুঝে ফেলি অটোমেটিক। কিন্তু বলতে গেলে আমার মুখে কি চর্চা থাকা লাগবে না? অবশ্যই। চর্চাটা কি হবে? গ্রামার দিয়ে না। নাকি ছোট ছোট বাক্য না না, দিয়ে? অবশ্যই না, ছোট ছোট বাক্য। বলতে হবে। Tu sei bravo, io sono cameriere, lui è bengalese, io প্র্যাকটিস sono ইজ ম্যাক্সিমাম পারফেক্ট। sposato, no? Io vado, tu vai, io sono andato, tu sei andato, noi stiamo andando, noi stiamo cucinando, io mangio। ওই বাক্য গঠন করার ক্লাসে আপনাদের দেখাইছে বাক্য কিভাবে বড় করতে হয়। তো আপনাদের এখন ভাষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে করবেন, না হলে আমি বিদায় নিব। এবং আপনাদের সাথে খুবই ভালো একটা সময় কেটেছে। আমি আসলে শুধু ভাষা শেখানো না, আমি ভাষা শেখানোর জন্য কিভাবে শিখতে পারেন এটা নিয়েও কাজ করি। এটা হয়তো আপনার কথাবার্তায় বোঝেন যে আইসে শুধু একটা টপিকস নিয়ে সারাদিন কথা বলি না, আমি এর বাইরে অনেক আলোচনা করি। এটাই হচ্ছে আমার মেথড, আমার নিজস্ব মেথড। আমি কোনো বই ফলো করি না, আমি অবজার্ভ করি, আমি শিখি। সারাদিন সকালে শিখি, বিকালে শিখি, রাতে শিখি, ছাত্রকে দেখি, স্যারকে দেখি, যেটা ভালো মনে হয় সেটা আমি অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আমার না মেথড। ভাইয়া, ঠিক আছে, আপনার যে আজকের আপনার যে ক্লাসটা ক্লাসটা অনেক ভালো আছে, লাগে ভাইয়া। এটা অনেক মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, যে আমাদের শোনার যে বিষয়টা, এটাও একটা মানে বোঝার একটা বিষয় অধিকাংশ ছিল। ছাত্ররা কি করে, ওই যে পারতে আজকালতে মানে ভুল করে কেন? ও মূল বিষয়টা ধরতে পারে না। ও একটা এতে শব্দ করে বুঝে না, ওটার জন্য প্রেক্ষুপাত হয়ে যায়। এটা করা যাবে না। এ- এতে করে ভাই আমাদের নিজের কনফিডেন্সটাও একটু বাড়লো, যে না, আমরা কি পরিমাণ আসলে মানে অ্যাটেনশন থাকি, এটা আমরা জানা কেমন দরকার ছিল। পারি। বা প্রেসিডেন্ট হচ্ছে স্যার কি, এখন হুম, সবকিছুর মূলে যেটা বুঝি সেটা হচ্ছে আপনি যত বড় মানে মেধাবী হন আর যাই হন না কেন, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন মেনটেন না করতে পারলে আসলে কিছুই জানা শেখা কঠিন ব্যাপার হয়ে যাবে। তো এই ডিসিপ্লিন মেনটেন করতে পারতেছি না, মনে হচ্ছে যে কালকের থেকে সব সব পড়ে ফেলবানি, কালকের থেকে নিয়ম মাফিক আবার পড়ে ফেলবানি বা পড়বানি। তো এই সেই স্টুডেন্টদের মতো হয়ে যাচ্ছে, বুঝছেন? এই ডিসিপ্লিন মেনটেন করতে পারতেছি না, যার কারণে এই সমস্যাটা, মানে এই যতদিন ধরে এটা নিয়ে আলোচনা করতেছি বা যেভাবে এগোনোর দরকার ছিল, ওটা যদি আমি ডিসিপ্লিন ওয়াইজ রুটিন ওয়াইজ এগোতাম তাহলে মনে হয় এতদিনে মোটামুটি একটু বলতে পারতাম আর কি। কিন্তু এটার জন্য আসলে সমস্যাটা হচ্ছে যেমন
আমরা যে সময় পড়া ধরি একভাবে গুলগুলে সব পড়ে এলাই পরে আসে মনে থাকে না কিছুই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওই যে ক্লাস 9-এ থাকতে একটু সমস্যা ছিল যে ইংলিশটা ভালো শিখতে হবে, 5টা করে ভোকাব হুম। নিতাম, তো ওটাকে জাহিদ সারাদিন ভাই, পকেটে রাখতাম। জাহিদ ভাই, কিন্তু শোনো দা হ্যাঁ, আcordo। হুম, তো সেই জায়গা থেকে যদি ওই রকমের করতাম, এখান থেকে শুরু করতাম যে কয় মাস আসছি, তাতে আমার মনে হয় যে মোটামুটি ইনশাল্লাহ কিছু শিখতে পারতাম, কিন্তু আসলে মাখায় ফেলছি আর কি। ওই কেমন যেন মনে হয় একেবারে সব করে ফেলবো, আসলে সেই কনসেন্ট্রেশনটাও নাই বা সেই ডিসিপ্লিন নাই, আর মাথায় অত বেশি এখন সেই মাথায় মানে ঢুকে না। স্টুডেন্ট লাইফে যে এরকমের ঢুকাইতে পারতাম, এটা তো এখন সেও কখনো সম্ভব না। সেরকম ভাই ঢুকে না। তারপর না, সেগুলো তো ঢুকবেই না, কিন্তু আইরি তারপরও জীবনে উচিত হচ্ছে অল্প অল্প এগোনো, কিন্তু হয়ে যায় কি দেখলি বিরাট দিয়ে ফেলি, অনেক দিয়ে ফেলি, ওইটাই বেশি সমস্যা করে। যেটা ইব্রাহিম ভাই অনেকবারই আলোচনা করে গেছে, তেনার কথার ভিতরে অনেকবার আমি বলছি যে যেটা আমাদের আস্তে 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 এগোইতে হবে, কিন্তু আমরা যেটা করি 3 দিন পড়বো না, 2 দিন গাপ পাই পড়বো, না না এত এই বেশি পড়ে 2 দিন যে মনে থাকে একভাবে না। পড়বো। এই কনসিস্টেন্সি লাগবে আপনাকে। শোনেন, হ্যাঁ ভাই, মনে রাখবেন যে উম, মেধা দিয়ে কিছু হয় না, ধারাবাহিকতা এবং চেষ্টা দিয়ে হয়। আপনি সেটাই তো, ওই যে ধারাবাহিকতা ডিসিপ্লিন যেটা। এবং যে কোনো জিনিস, ভালো জিনিস করতে চাইলে সেটার জন্য আপনার ত্যাগ লাগবে, মানে আপনার সেটার জন্য প্রচুর ইচ্ছা থাকতে হবে, শুধু ইচ্ছা না, মানে কি বলবো, ওটাকে করতেই হবে, ওটাকে অর্জন করতেই হবে, এই জায়গাটা থাকতে হবে। না হলে আপনি চিন্তা করেন, এত এত কোর্স একই সময় দেখবেন 10টা প্রতিষ্ঠান, even আমি নিজেও কোর্স রান করতেছি। সো এত মানুষ ভাষা শিখতেছে, কেন ভাষায় কথা বলতে পারে না? লনিকা প্রবলেমা, একে তারা প্র্যাকটিস করে না, বা তারা ধারাবাহিকতা এটা মেনটেন করে না। দেখবেন হুম আপনি, হ্যাঁ, এক একটা প্রতিষ্ঠান দেখবেন যে সফল স্টুডেন্ট হয়তো 500 জন বলে 10 জনকে নিয়ে আসে, 5 জনকে রিভিউ দেয়। এন্ড অফ দ্য ডে, আমার অভিজ্ঞতা থেকে ভাই, আমার হাতে তো অনেক স্টুডেন্ট পার হইছে। তো আসলে সব থেকে বড় সমস্যা আমরা ভয় পাই, জড়তা, আমাদের লজ্জা। দেখেন, আমি যদি বলি যে ভাষায় সবাই ভুল করে, ইভেন বাংলায়ও বাংলা প্রফেসররা ভুল করে, ইংরেজিতে ইংরেজির এটা জাহিদুল ভাই বুঝবে। সো ভুলগুলো আপনাদের সাধারণ চোখে পড়বে না, এগুলো আমাদের চোখে পড়ে, ইভেন আমাদের ভুলগুলো আমাদের চোখে পড়ে। এই জন্য একটা ভাষায় আপনি ভুল করলে কি আপনি দোষী হয়ে গেলেন ভাই? না, আপনি না। কমিউনিকেশনের জন্য কখনোই না। কথা বলতেছেন। ভাষার ব্যবহারটা জানতে হবে এই কারণেই, কারণ ভাষার একটা ছন্দ আছে। soprattutto l'italiano è una lingua musicale, মিউজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ, যেটার একটা মিল থাকতে হবে, হ্যাঁ। মিল না থাকলে আপনার কিন্তু, গত একটা ভিডিওতে আমি বলছিলাম, দেখেন, যেটাতে আমি হচ্ছে বলি ইও লাভোরো, চলমান কালে হয়ে যাবে sto lavorando, কারণ যে ক্রিয়া শেষে আরে আছে ওটা এক সূত্র মেনে ওটাকে কন্টিনিউয়াসলি করতে হয়। আবার চলমান কালে ওই আরে থাকলে ওটা শেষে আন্দ হয়ে যায়, সাহায্যকারী ক্রিয়া হিসেবে আমরা নিই স্তারে। আবার অতীত কালে আমরা ওইখানে আভেরে যখন নেই তখন ওই আরে হয়ে যায় আতো, তাহলে আমার ক্ষেত্রে ভেরব আভেরের কোনটা হয়? ইও অলাভরাতো। এরকম ফুতুরের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করি। এখন দেখেন, ফুতুরো নিয়ে আপনাদের একটা বিভ্রান্তি থাকতে পারে। আজকে আমার স্যারের সাথে, আজকে প্রফেসরের সাথে, প্রফেসরের স্যার সাথে কথা হইলো, ওই যে কি এক্সপিরিয়েন্স পিউ দি 46 anni dell'insegnante, 46 বছরের অভিজ্ঞতা। সে বলতেছে যে ফুতুরো molto spesso কাছাকাছি সময় হইলে বা স্পেসিফিক সময় হলে ইটালিয়ানরা বর্তমান কাল ব্যবহার করে। কেন? সহজে কথা বলার জন্য বা বোঝার জন্য, কারণ ভাষাটা আমরা কমিউনিকেশন জন্য ব্যবহার করি। আর কিছু ক্ষেত্রে, যেমন লেখার ক্ষেত্রে, ইনসার্টেন্সটা নিশ্চিত করার জন্য আমরা এটা ফুতুরো ব্যবহার করব, কিন্তু কথিত ভাষায় কিন্তু ইতালিয়ানরা আপনার ব্যবহার করে, বর্তমান কাল বর্তমান ব্যবহার কাল। করে। এটা কিন্তু উকিলের সাথেও করা যাবে, ডাক্তারের সাথেও করা যাবে। যেমন ডাক্তারকে বললেন যে vengo domani, তার মানে কি এখানে verbo venire থেকে আপনাকে বলা উচিত কি verrò domani, কিন্তু আপনি এখানে ডাক্তারের সাথেও বলতেছেন, উকিলের সাথেও বলতেছেন। কিন্তু কিছু ক্ষেত্রে লেখার ক্ষেত্রে মূলত এটাকে প্রাধান্য দেওয়া হয়। মানে এরকম না যে ফর্মাল ইনফর্মাল, ফর্মালে আপনি ফুতুরো বলবেন, যেটা আমারও ভ্রান্ত ধারণা ছিল যে একসময়, যে না, হয়তো ফুতুরোটা আপনার ফর্মালের ক্ষেত্রে ফুতুরো ব্যবহার করে, ইনফর্মালে ইটালিয়ানরা এটাকে কথিত ভাষা মানে বর্তমান কালে ব্যবহার করে। কিন্তু আজকে যেটা জানলাম সেটা হচ্ছে যে না, মূলত হচ্ছে লেখার ক্ষেত্রে ফুতুরো ব্যবহার করে, কিন্তু কাছাকাছি সময়, যেমন domani, dopo un'ora, dopo 2 ore, dopo una settimana, dopo un mese, dopo un anno. Gli italiani in lingua parlata molto spesso parlano al presente, usano il presente al posto del futuro, মানে কি বর্তমান ব্যবহার করে ভবিষ্যতের জায়গায়, যেটা হয়তো অনেকেরই বিভ্রান্ত ছিল, ইভেন আমার নিজেরও একটু ছিল, যে আমি মনে করতাম যে আমি আগামীকাল যদি বলে আমি আগামীকাল স্কুলে যাব না, সেই ক্ষেত্রে non কোনটা vado, কিভাবে
non vado। নন বাদো, কিন্তু Non ওটা আপনি হচ্ছে vado হলো a প্র্যাকটিস। scuola. লিখিত আপনি যদি নিশ্চিত করে লিখতে চান লেখার ক্ষেত্রে আমি বললাম domani non andrò, andrò, কারণ accento আছে। মানে আমি ওই যে চ্যাট তাহলে জিপিটিতে তাহলে দেখছিলাম যে ভাইয়া ওইটা। এখানে এখানে যে আপনি যে মানে ফুতুরোর যে বিষয়টা এটা এখানে তাহলে ইনফর্মাল ফর্মালের বিষয়টা এখানে ডিজার্ভ করে না। এখানে হচ্ছে লেখার বিষয়টাকে বেশি ফোকাস করে। লেখার ক্ষেত্রে আপনি ফুতুর ব্যবহার করতে পারেন। জি জি, বুঝতে পারছি। যেটা আমারও একটু আচ্ছা, ছিল। থাকতে পারে না? ভাষার অনেক আর্গুমেন্ট আছে। অনেক বিষয় জানি না। অনেক বিষয় ইব্রাহিম ভাই একটু দোয়া করেন বুঝছেন, যাতে আমাদের জন্য দোয়া করেন, যাতে আমরা একটু জি ভাইয়া, মাথা সেটাই ভিতরে নিতে আমাদের পারি জন্য দোয়া বুঝছেন। রাখবেন। ভাই আমি একটু আমরাও দোয়া করি আগে আপনাদের বললাম। জন্য। শোনেন, ভাষা নিয়ে রিসার্চ করে যেটা দেখলাম যে ভাষা নিয়ে গবেষণা করে শেষ হবে। যেমন আমি ধরেন সাধারণত verbo ব্যবহার করি। কিছু verbi আছে impersonale, যেমন piovere, এটা একটু verbo বলবেন io piove, tu piovi, lui piove, io nevico, tu nevichi বলতে পারবেন? পারবেন না। না ইব্রাহিম ভাই, আপনি যে একটা কথা বলছিলেন না যে ভাষাটাকে নিয়ে ওইভাবে গ্রামাটিক্যাল ওয়েতে ওইভাবে পড়ে থাকলে চলবে না, বেসিক লেভেলে যেভাবে চলা দরকার সেভাবে চলে। দেখেন আমরা এখানে অনেকে হয়তো বা বাঙালি আছি, আমরা তো সবাই এখানে বাঙালি, আমরা দেখা যাচ্ছে অনেকে বাংলা ভাবে ভালোভাবে কথা বলতে পারি না, এমনও মানুষ আছে। Esatto. তো কাজে এটা আমাদেরকে স্বাভাবিক। যেটা আসলে ফোকাস করতে হবে সেটা হচ্ছে বেসিক ওয়েতে আমাদেরকে আগাইতে হবে। জি, জি। ভাই যদি শাকিল সাহেব, ওই যে জি বাংলার যে ভাইয়া বলেন। কথাটা না, আমরা সব থেকে মানে দুর্বল হচ্ছে বাংলায়। আপনি যাই বলেন, বাংলাতে যদি আর বাংলা কিন্তু ব্যাকরণের অনেক ক্ষেত্রে বলেন, ডিফিকাল্ট একটা কারণ সাবজেক্ট বা একটা ব্যাকরণ বিষয়। আমাদের ব্যাকরণ আমরা শিখতে পারি নাই হুম এখনো। ওই 10 এর এসএসসি এইচএসসি ছেলেমেয়েরা বাংলা দিতে পারতে ফেল করে এখনো। হুম হুম, কারণ হচ্ছে অবশ্যই। ব্যাকরণের অভাব কিচ্ছু নাই, বোঝে না। খুবই। কারণ হচ্ছে ওদের মতো এখন আমরা হয়ে গেছি, মানে আমি হয়ে গেছি বিশেষ করে, মানে ওই রকম রয়ে গেছি মোটামুটি, যেটা দেখতেছি। মানে এই মুখ দিয়ে বলি কিন্তু আসলে কাজে প্রকাশ করতে পারতেছে না। আর দ্বিতীয় না হচ্ছে ওই আমি যে এই সেই কথাটা বললাম এই অর্থনীতি যে কারণেই, সময়। আমি ইব্রাহিম ভাইয়ের কথাটার অপোজিট আমি এই হ্যাঁ, কথাটা বললাম যে আমরা তো সেটা আসলে তো ওইভাবে বুঝতে। বাংলায় ভালোভাবে বলতে পারি না, তাহলে আমাদের এখানে আমরা শুরুতে যদি অ্যাডভান্স লেভেলে চলে যাই সেটা হচ্ছে আমাদের মাথায় ওইভাবে আসলে বেসিক্যালি ক্যাচ করবে না। তো হুম আমাদের হুম হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে ওইভাবে বেসিক লেভেলে আগাইতে হবে। আর আমরা যেহেতু এখানে একদিন দুই দিনের জন্য আসি না, ইনশাল্লাহ যদি আমাদের শিখার ইচ্ছা শক্তিটা থাকে আমি আশা করি ইনশাল্লাহ হোপফুলি আমরা ভালো ইনশাল্লাহ আগাইতে পারবো। আমরা যেখানে এখানে একসঙ্গে অনেকেই ক্লাস করি, পরিচিত মুখ আছে, অনেকেই দেখি, আমিও আসি, সবাই আসে নিয়মিত ক্লাস করে। তো ইচ্ছা শক্তিটাই হচ্ছে মানে মেইনলি আর কি এখানে ফোকাস করার যে জিনিসটা আর কি আমি যেটা মনে করি। শাকিল, তো শাকিল সাহেব, আপনি যেটা বলছেন ওটা সঠিক। আমি যেটা বলি সেটা হচ্ছে ইব্রাহিম ভাইরা, ভাই বা ওনরা যেটা এই পর্যন্ত আমাদের যতটুকু দিছে, কিন্তু মূলত কিন্তু যেটুকু দেওয়ার দরকার, আমাদের যতটুকু দরকার মোটামুটি কিন্তু দিয়ে দিছে। এখন তার আমাদের থেকেও বেশি সমস্যাটা দিচ্ছে। হচ্ছে, হ্যাঁ তার থেকে বেশি দিছে, আমাদের যতটুকু দরকার আপাতত তার থেকে বেশি দিছে। কিন্তু আমাদের জি। সমস্যাটা কোথায় হয়েছে জানেন? এটার সমস্যাটা মূল হয়েছে আমরা ওইটাকে ধারাবাহিকভাবে কিন্তু প্র্যাকটিস করি না। হুম হুম। ধারাবাহিকভাবে যদি প্র্যাকটিস আমার করতাম, আর যে জিনিসগুলো মুখস্থ করার দরকার আসলে, যে ইরেগুলার ভার্ব বেরবো যেগুলো আছে, বা রেগুলার ভার্বর, তো একটা নিয়মটা আমাদেরকে সামনে এগোই দিছে, কিন্তু ওই যে এগোই দিলে তো হবে না, ওটাকে বারবার প্র্যাকটিস করলে কিন্তু অটোমেটিক চলে আসবে। যেমন হুম হুম, এখন বলে অবশ্যই। ফেলে। আচ্ছা, ইব্রাহিম ভাইয়ের কাছে এ বলতে গেলে কিন্তু কোনো জাহিদুল ভাই, সমস্যা হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে জাহিদুল ভাই, সমস্যা হয়। আমি এটার উপর একটু বলি যে একটা গল্প দেখলাম, যে আমরা যে ইতালিয়ান ভাষায় ক্লাস করাই, ধরেন আমি যদি একটা বইও না দেখি, আমি মোটামুটি যত আর্গুমেন্ট আছে আমি যেগুলোর উপর ক্লাস করাই এগুলো করাইতে পারবো। কেন? কিভাবে হইলো দেখেন, আমি একটার উপর ক্লাস শিখলাম, শেখার পরে কি দেখলাম, দেখার পরে আপনাদেরকে বললাম। তো এই যে শেখা এবং বলাতে হয় কি, যেমন এক ছাত্র সারাদিন পরে মনে রাখতে পারে না, তখন তার স্যার বলতেছে ওকে, তুমি মনে করবে তোমার পড়ার শেষে তোমার পাশে একজন কেউ আছে যাকে তোমার পড়াটা শোনাইতে হবে। তো ও কি করতো, পড়ার পরে ওরকম শোনাইতো যে ciao, io mi chiamo Ibrahim, io vengo dal Bangladesh, ho 27 anni, non sono sposato, sono nato in Bangladesh, a Madaripur, e ho fatto l'università in Bangladesh dell'anno 2021, sono in Italia da 2 anni e 3 mesi, abito a Pesaro con gli amici, lavoro in un ristorante di italiano, faccio il cameriere, uno dei ristoranti famosi che si trova al mare. Nel mio tempo libero mi piace studiare italiano e nel mio futuro vorrei essere un insegnante della lingua italiana. আমি যেটা শিখলাম, আমি কাকে বললাম যে মনে হইলো আমার সামনে কেউ একজন আছে। এই যে একটা কনফিডেন্স তৈরি হয় বা বলার একটা অভ্যাস তৈরি হয়, এটা আপনার মাথায় থেকে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়। আমি মোটামুটি ধরেন যত পড়া আমার আছে, আমার বিশেষ করে আমার একটা কিচ্ছু দেখা লাগবে না। ইভেন একটা সিঙ্গেল একটা শব্দ দেখাও লাগবে না। কেন? কারণ এটাকে এতবার আমি বলছি মানুষকে, যেটা আমার মুখের মাথার মধ্যে এখন হয়ে গেছে।
এটা হচ্ছে কনটেক্সট। আপনার কাছে মনে করতে হবে, আপনাকে বলতে হবে। অন্তত প্র্যাকটিস ইফেক্টিভ ওয়ে কি? আপনি একটা ক্যামেরা নিয়ে বলেন একা, একা। ওকে, ciao, io sto riposando, io sto studiando। এরকম একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনাকে শিখতে হবে। কারণ একটু অদ্ভুত শোনাবে যে একা, একা কথা বলে বা একা, একা নিজেকে বলে বা অমুক ফোন দিয়ে ওকে বলতেছে, "জানোস আজকে ভাই এটা শিখাইছে, পারতাস কলতো এইভাবে, এভাবে শিখতে হয়।" এতে করে আপনার ইফেক্টিভ ওয়ে হচ্ছে এটা। আলটিমেটলি আপনি একটা ক্লাসে যত গ্রামার শিখবেন এইগুলো নিয়ে রিসার্চ করতে করতে গেলে আপনার শেষ হবে না। বুঝতে পারছেন? আপনার জি জি ভাই। ভাইয়া। শেষ হবে না। কেন? আপনার তো ওই যে যেটা বলতেছিলাম impersonale, riflessivi, আবার কিছু verbo আছে দেখা গেছে বললাম যে viaggiare, এটা আপনি বলতে পারবেন না io viaggio a Roma। বলতে পারেন যে sto viaggiando per Roma বা io faccio un viaggio per Roma। এখন ধরেন verbo correre, আমরা জানি যে correre এটার অনিয়মিত কি? corso। হ্যাঁ? যেমন accendere অনিয়মিত কি? acceso। chiudere অনিয়মিত কি? chiuso। perdere কি? হুম, perso। তার মানে কি? অনেক বিষয় হয়। আবার দেখেন কিছু verbi আছে নিয়মিত আর এ দিয়ে শেষ হয়, এর দিয়ে শেষ হয়, ইরে দিয়ে শেষ হয়। এরপরে আবার কি? ইরেগুলার আছে যেগুলোর কোনো সূত্র ফলো করে না। এরপরে আবার যেমন ইরে গ্রুপ আছে, ২ গ্রুপ, ইস্কো গ্রুপ, ইরে গ্রুপ। মানে দিন শেষে বিষয়টা গ্রামারের দিকে আসলে অনেক। যেমন লি আর্টিকেল, ৭টা আর্টিকেল আপনি কখন কোথায় ব্যবহার করবেন? ইল কখন ব্যবহার করবেন? ল কখন ব্যবহার করবেন? এলে অ্যাপোস্ট্রোফ কখন ব্যবহার করবেন? কোথায় ল হইলে লি হবে, কোথায় লে হবে, এগুলো বিষয় আছে। এরপরে আবার কোথায় উন হবে, কোথায় উনা, কোথায় উনো, কোথায় উন অ্যাপোস্ট্রোফ, এগুলোর হিসাব। এরপরে আবার কোথায় আল, কোথায় দাল, কোথায় দেল। এরপর আবার কোথায় সু, কোথায় সুল, কোথায় আল, কোথায় আ। সো alla fine ইটালিয়ানরাও কনফিউজড, কিন্তু চলতে চলতে বলতে বলতে ওদের কথা মিলে যায় এবং ওদের গ্রামাটিক্যালি সবই ঠিক থাকে। কারণ ইতালিয়ান ভাষাটাকে দেখেন, যখন দান্তে আলিগিরি ভাষাটাকে জন্ম দিছে, এরপরে কিন্তু এটাকে কি বলা হয়? এটাকে আধুনিকায়ন করা হয়েছে। সো আপনার কথা দেখবেন মিলবে। যেমন un ragazzo, una ragazza, দেখবেন কথায় মিলে যাবে। Un parco, una casa, una macchina, un ragazzo bello, una ragazza bella। মানে কথার মধ্যে একটা সুর থাকবে, বুঝতে পারছেন? আর সবসময় প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে হবে, এতে করে আপনাদের কাজে আসবে। আর না হলে আপনি এই যে যত মানে যত রে গুলো বললাম, এই যে কররে যেটা বলতেছিলাম করছো, এখন আপনি এখানে অতীতকালে আমরা জানি যে সাহায্যকারী ক্রিয়া হিসেবে verbo essere ব্যবহার করতে পারি বা verbo avere ব্যবহার আবেরে। করতে পারি। কিন্তু এই একটা verbo আপনি essere ও ব্যবহার করতে পারবেন, avere ব্যবহার করতে পারবেন। কিভাবে? যে যখন আপনি কোনো যে একটু দৌড় দিলেন, নরমালি আপনি দৌড় দিলেন sono ho corso। কিন্তু আপনি যখন কোনো উদ্দেশ্যে দৌড় দিলেন যে কাজে যাওয়ার জন্য বা ট্রেন ধরার জন্য, যে sono corso। বুঝছেন? আপনার একটা ডেস্টিনেশন ছিল। যেমন ধরেন আমি বলি সবসময়, quando usiamo il verbo essere come ausiliare, যে auxiliary verb হিসেবে কখন আমরা verbo essere ব্যবহার করব? I verbi dei movimenti, i verbi dei cambiamenti, verbi dei riflessivi। রিফ্লেক্সিভি verbi যেমন verbi যেগুলো কর্তা যখন তার নিজের জন্য কোনো কাজ করে থাকে এবং সেই কাজগুলো করতে যে ধরনের verbi গুলো ব্যবহার হয় সেগুলো যেমন svegliarsi, alzarsi, prepararsi, lavarsi, mettersi, ricordarsi, vestirsi। E questi sono verbi, alcuni dei importanti, riflessivi। এরপরে যেমন verbi dei movimenti, no? Andare, venire, arrivare, partire, allora scendere, salire। এরপরে verbi dei movimenti মানে cambiamenti, cambiamenti কি পরিবর্তনশীল? যেমন dimagrire, ingrassare, nascere, morire, diventare, migliorare। ওকে, এখন আমি যদি বলি camminare, তা হাঁটা, এটাও কি একটা verbo movimento না? অবশ্যই movimento। কিন্তু আপনি কি এখানে কোনোদিন শুনছেন sono camminato? শুনছেন? verbo essere ব্যবহার হইছে কখনো? না। না। এখানে ব্যবহার হয় ho camminato। কেন হইলো ভাই? কারণ এই verbo camminare কোনো ডেস্টিনেশন নাই। non ha niente destinazione। ডেস্টিনেশন না থাকার কারণে এখানে কি হইলো? verbo avere। এগুলো কি একটু বিতর্কত আলোচনা। কেন বলি? যে আপনি যদি রুলস এর দিকে তাকান, তখন আপনার এরকম অনেক রুলস চলে আসবে। যেমন এখন আমি আপনাকে বললাম যে একটা অ্যাডজেক্টিভ, হুম? bello, bella, belli, belle। এখন যেটা শেষ হয় এ দিয়ে ইম্পোর্তান্তে, তখন কি বলবেন? ইম্পোর্তান্তো, ইম্পোর্তান্তা, এরকম নাকি? না, এটা রুলসই হুম। এরকম। যেটা এ দিয়ে শেষ হবে সেটা সিয়া মাস্কিলে কে ফেমিনিলে, পুরুষ হোক স্ত্রীবাচক হোক, আপনি ইম্পোর্তান্তে ইম্পোর্তান্তে, কিন্তু প্লুরালে সেটা কি হয়ে যাবে?
ইম্পর্তান্তি। ইম্পর্তান্তি। এখন আবার কথা আসেন যে শব্দ শেষে ই দিয়ে শেষে সেটা সাধারণত কি মাস্কিলে প্লুরালে, কিন্তু এখানে কি ফেমিনিনে প্লুরালের ক্ষেত্রেও ইম্পর্তান্তি হয়ে যেতেছে। Le ragazze sono importanti per la scuola. আপনি রুল যদি চিন্তা করেন d'accordo, এখন কি আপনি বলবেন d'accordo, d'accorda, d'accordi? No, d'accordo è sempre uguale, non cambia nulla. D'accordo, sono d'accordo, sei d'accordo, lei è d'accordo, noi siamo d'accordo. যেমন altruista, এখন কি বলবেন altruisto, altruista no, altruista. শব্দ চিনবেন, শব্দ শেষে সাধারণত কি অ থাকলে মাস্কিলীয় হয়, আ থাকলে ফেমিনিলীয় হয়। এরপরে আবার বলতেছে কিছু শব্দ শেষে অ থাকার পরও সেটা আবার ফেমিনিলীয় হবে, আবার আ থাকার পরও মাস্কিলীয় হবে। হয় কি না? যেমন il problema, il diploma, হয়। il dramma, no? এখন শব্দের শেষে ভাই অ থাকলে মাস্কিলীয় হয়, আ থাকলে ফেমিনিলীয় হয়। তাহলে এ থাকলে মাস্কিলীয় হতে পারে, ফেমিনিলীয় হতে পারে না? La notte, la chiave, il pesce, il pane, শব্দের শেষে কি আছে? এ আছে নাকি? আপনি কিভাবে ই। বুঝবেন? মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে। তাহলে গ্রামার যদি আমি কথা বলি, আপনি সারাদিন গ্রামার বললে আপনি তো এই গ্রামার নিয়ে মাথা ঘুরতে করতে আপনার 6 বছর পার হয়ে যাবে যে ভাই কি বলতেছে? জীবন যৌবন এখানেই শেষ হয়ে যাবে। হ্যাঁ? বুঝেছেন নাকি? কেন উনো হইলো? কেন ল হইলো? হুম? জি। বিষয়টা কি নাকি? এই যে আবার আচ্ছা দেখেন বিষয়টা ইব্রাহিম ভাই আলোচনা একটা আলোচনা আসে, আমাকে লাস্ট আর্গুমেন্টটা একটু আলোচনা করতে দেন যে আমরা লিয়াচেত্তিভি possessive এর ক্ষেত্রে আমরা বলি না মালিকানা বোঝাইতে বা সম্পর্ক বোঝাইতে il mio, la mia, i miei, le mie, no? Il nostro, il vostro. এখন ভাই পরিবারের ক্ষেত্রে কখন আমরা বলি যে il mio padre, কি বলি? mio padre, mio fratello, মিয়া পাদ্রে মিয়া mia মাদ্রে। sorella. কেন হইল না? পরিবারের ক্ষেত্রে। এখন আবার আমি বলতে পারি il mio caro padre, il mio bravo fratello বা il mio bellissimo fratello. কেন হইলো আবার এখানে il? কারণ এখানে অতিরিক্ত adjective যুক্ত হইছে। তাহলে এটা ভাই ফিরে নির্দিষ্ট গ্রামার নিয়ে করে বোঝানো হয়েছে, এই কারণেই হয়েছে। এখানে গ্রামার নিয়ে কথা বললে শেষ হবে না, রুলস নিয়ে কথা বললে শেষ হবে না। এটা বেসিক লেভেলের আলোচনা। আভান্সড লেভেলে তো শেষই পড়ে না, পরেই বলি তাই না? আভান্সড লেভেলে এক ধন্যবাদ 20 ভাবে দেওয়া যাবে আপনাকে, এক ধন্যবাদের প্রতি উত্তর অন্তত 15 ভাবে দেওয়া যাবে আপনাকে। এখন আমি যদি বলি stasera ho lavorecchiato, বলে ভাই lavorecchiato কি আবার? Lavorato troppo, lavorato molto, lavorato bene, io capisco, ma lavorecchiato? Allora vuole molto gente, troppo gente, no, parecchia di gente cos'è? Vuole mi piace molto, mi piace troppo, mi piace tantissimo, va bene, mi piace un sacco, ma di chi vuole? Ma io adoro মানে কি? বা মি fa impazzire এগুলো আবার কি? তো বিষয় হচ্ছে ভাষার সহজ, জটিল সব ব্যবহার মিলিয়ে মোটামুটি একটু আলোচনার বিষয়, সময়ের বিষয়। কিন্তু আপনি যদি প্রাতিকামেন্তে শিখেন, অনেক কিছু আপনার দেখার দরকার নেই। ভাষা মিলে যাবে। কি মিলে যাবে? আল্লে ফিনে কথা মিলে যাবে। সুর থাকবে। প্র্যাকটিস লাগবে প্রচুর। জি শাকিল ভাই, আপনার থেকে প্রশ্ন নিয়ে কারো যদি প্রশ্ন থাকে এখানেই শেষ করব। ইভেন হ্যাঁ, আমাদের জার্নি সিম্পলি একটা প্রশ্ন আর কি, সিম্পলি আর কি, একদম জি, জি সিম্পলি। সেটা করেন হচ্ছে আপনাদের আপনার আপনাদের সাথে কিন্তু ওই যে রাতের জার্নি আই এখানেই শেষ রিজনে, হচ্ছে আমাদের। জি ভাই? আই রিজনে আর ওই যে আমরা যে কোনো একটা জায়গার ক্ষেত্রে যে বলি রিজন, এই দুইটা কি মানে এই যে একই? একটা হচ্ছে মানে রাজনে, স্পেলিংটা আর কি, স্পেলিংটা বলার ক্ষেত্রে আর কি। রাজনে হচ্ছে রাজনারে থেকে আসছে। রাজনে মানে সঠিক, ইউ রাইট। আর হচ্ছে রেজনে মানে হচ্ছে বিভাগ। হ্যাঁ, রেজনে, তাহলে আমি যদি কাউকে বলি তুমি সঠিক, সেটা হবে আই রাজনে। hai ragione, you are right, হ্যাঁ, non hai ragione, আর যদি কোনো বিভাগের ক্ষেত্রে বলি সেটা হবে রিজনে। regione যেমন regione Marche, সি সি। regione Emilia Romagna, রিজনে লাজিও। sì, regione d'Abruzzo, regione বুঝতে পারছি ভাই, ক্লিয়ার, Lombardia. এটাই আর কি। রাগাসি, আপনাদের দোয়া ভালোবাসা রাখবেন। রাতে দেখা হচ্ছে না, হয়তো কয়েকটা রবিবারে দেখা হতে পারে। আমি আসলে দেখেন আমি ভাষা মিলরে করার জন্য আমি যত আছে io mi occupo il massimo। আমি একটা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করি অ্যাজ এ ওয়েটার হিসেবে। এখানে ভাষাগত যে কত আমাকে হেল্প করে বা একটু কত অ্যাডভান্স লেভেল আমাকে নিয়ে যায় এটা আপনারা বুঝবেন না। অর্থনৈতিকভাবে, কনফিডেন্সের জায়গা থেকে,
সো কমিউনিটির জন্য কাজ তাহলে করতে ভাই হচ্ছে, আপনারা দোয়া করবেন আপনার সাথে আপনাদের আবার মতামত দেখা হচ্ছে কবে তাহলে? জি আপনার সঙ্গে আবার লাস্ট মানে আগামী কবে দেখা হচ্ছে? মানে রাতে তো আর ক্লাস নেবেন না সেক্ষেত্রে আর কি না বলতেছি। রাতে দেখা হবে রাতে যখন ফ্রি থাকবো এরকম লাইভ করব, পাশাপাশি আপনাদের দুপুরে যখন ফ্রি থাকবেন 4টা বাজে ওই সপ্তাহের কোন দিন, এই দিনে আমরা আবার শুরু করব ভাষার বেসিক থেকে আভান্সাতো লেভেলও আমরা পাঁচতত পাঁচতো আলোচনা করব, সময় নিয়ে আলোচনা করব, সেশন জি ভিত্তিক বুঝতে ক্লাস হবে। হ্যাঁ, তো ভালো ভাই থাকবেন। একটু সময়টা জানাই দিয়েন থেকে ভাই, কোনো জি আরমান ভাই একটু সময়টা জানাই দিয়েন কখন মানে ক্লাসটা নেবেন একটা, জি জি মানে একটু অবশ্যই ইয়ে করে অবশ্যই দিলে। অবশ্যই হ্যাঁ অবশ্যই 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 দোয়া করবেন আমার জন্য, আপনাদের শুধু চাই দোয়া যে যতটুকু করতে অবশ্যই ভাইয়া আপনার পারতেছি জন্য আপনাদের দোয়া জন্য হলো, ইনশাল্লাহ ভাই, শুধু আপনার জন্য ইনশাল্লাহ, না আল্লাহ আপনাদের সবার ভরসা। জন্যই। জি তো ভাইয়া ওই যে আপনার ফেসবুকে রিকোয়েস্ট দিছিলাম, যদি একটু সময় হয় একটু অ্যাড করে নিন ভাইয়া। আপনারা যারা আমাকে রিকোয়েস্ট দিবেন অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন, বিকজ অফ রিকোয়েস্ট আসতেই থাকে রিকোয়েস্ট জি ভাইয়া, ইনবক্সে মেসেজ ইনবক্সে দিলে দেখবেন। নকও করছি, হয়তো বা নিচে পড়ে গেছি আনফরচুনেটলি। আমি এখনই আবার আপনাকে নক করতেছি, কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করে নেবেন। অবশ্যই অবশ্যই না, জাহিদুল ভাই তো মনে হয় আমাকে পাঠিয়েছিল ওর হোয়াটসঅ্যাপে, পরে জাহিদুল ভাই আমি রেসপন্স করলাম। হ্যাঁ ভাই, আমি আজকে আপনাকে করছিলাম, নক করছিলাম যে ক্লাসটা তো লেট হচ্ছিল, তাই সেই জন্য আর কি, যে না ক্লাস কি আজকে আজকে আছে কিনা। আজকে আসলে আমার একটা প্রাইভেট ক্লাস ছিল, আমি ভাবতেছিলাম না, আমি পরে ভাবলাম যে না, কারণ ঈদের ছুটি আজকে না আসলে ধরেন ওই রিজনটা দেখাই দিতাম, পরে ভাবলাম যে না একটু অন্তত আপনার সাথে আড্ডা দেই, এরপর তার হ্যাঁ, সাথে আমি কিন্তু নক করছিলাম, আপনাকে ভয়েস হ্যাঁ ভাইয়া, পাঠাইছিলাম। আমি অলরেডি নক করছি আপনাকে, কাইন্ডলি একটু সময় নিয়ে যদি ফ্রি থাকেন একটু অ্যাকসেপ্ট করে নিন। জি জি অবশ্যই ভাইয়া অবশ্যই। আর ওই যে ভাই, ওই যে পাওনার ক্ষেত্রে যেটা বলি আমি যেটা, সেটা কিন্তু পাওনা আছে আপনার কাছে। সেই ব্যাকের পিডিএফটা কিন্তু আমরা পাইনি। বাক্য বাক্য গঠন করার মেবি লাস্টে যেটা ছিল। হ্যাঁ দিয়ে দিব ভাই, দিয়ে দিব। আমাকে আহ, আমাকে জাস্ট 2 দিন সময় দেন, আমি এটাকে সুন্দর ফরম্যাটে নিয়ে আরো কিছু স্ট্রাকচার দিয়ে মানে অন্তত এটা একটু আপনাকে মানে মনে করাই দিলাম আর কি এটা। জান ওটার সাথে আমি অন্তত 100 স্ট্রাকচার দিয়ে দেবো, যেটা আপনার কমপক্ষে আর 1000 কি বাক্য তৈরি করতে পারেন, এবং নেলাভিটা কতি দিয়ে না, আমি সবসময় কাজ করি নেলাভিটা কতি দিয়ে না, এই দৈনন্দিন জীবনে যেগুলো লাগবে, যেটা আপনি বছরে একবার ব্যবহার করবেন ওইটা না পারলেও সমস্যা নেই, দৈনন্দিন যেটা ব্যবহার করতেছেন ওটা আত্মবিশ্বাসের সাথে। Quindi Italiano Ibrahim si insegna l'italiano in modo semplice, in modo utile, soprattutto amichevole. Quindi imparate in modo semplice e parlate con il coraggio. Coraggio নিয়ে কথা বলতে হবে, মনে রাখা যাবে না যে আমি মাইস্ত্রোর সামনে কথা বলতেছি, maestro è un uomo, te sei un uomo, no? Devi parlare con il coraggio, coraggio নিয়ে কথা বলতে হবে, কারণ আপনি তো চুরি করতেছেন না, আপনি তো তার কাছে ভিক্ষা চাইতেছেন না, আপনি কথা বলবেন তার সাথে চোখে চোখ রেখে, স্মাইলিং হুম। ফেস, স্মাইলিং, এটা তো হচ্ছে ভালো একটা কমিউনিকেশন তৈরি করবে। যখন ইন্টারভিউতে যাবেন সুন্দরভাবে বডি ল্যাঙ্গুয়েজটা থাকবে, মালিকের সাথে কথা বলবেন, দেখবেন মালিক বুঝবে, আপনার ইন্টারাকশনে বুঝবে যে ন sei un fenomeno, sei un fenomeno, তুমি একটা ইতিহাস। সো জীবনে আসলে শেখা শেষ না, আমি রাস্তাঘাটে হাঁটি, মানুষের থেকে শিখি, ভ্রমণ করি শিখি, বা এখানে ক্লাস আমি দেখি এই যে কে কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করে, কে কেমন ইমপ্রুভ করতেছে, সেইটাই হচ্ছে অবজারভেশন আমার। হুম। আমি একাই সব পরিবর্তন করতে পারবো না, বা আমি একাই ভালো না, ভালো আছে, এই ভালোকে কাজে লাগে, আপনারা আগাই যান, আমরাও আগাই যাই, এরকম ভালোকে কাজে লাগে, মানুষকে অ্যাপ্রিসিয়েট ইনশাল্লাহ করেন, ভাইয়া। নিজেকে সব ইনশাল্লাহ। জায়গায় প্রায়োরিটি দিবেন, মনে রাখবেন যে আমার দ্বারা সবকিছু হবে। ওই ছোটবেলায় বলতো তুমি ইংরেজি পারো না, এটা ওই যে আমাদের মাথায় ভুল ধারণা, এটা ভুল। আপনি একটা জিনিস অন্তত 5 বার ট্রাই করেন ভিন্ন ভিন্ন সময়ে, তারপরে যদি আপনি না পারেন সেটা বলতে পারেন যে আমার একটা সমস্যা, যেমনটা জাহিদুল ভাই বলছে এরকম থাকতে পারে, কিন্তু মেজরিটি আমরা যেটা মনে করি 1 বার 2 বার চেষ্টা করে আমরা না পারলে ভাই কঠিন, ভাই জটিল, ভাই আরে ভাই non è così facile ragazzi, non è così facile। ভাই, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনি বললেন না শিখতেই হবে, তা আমরা আছি হচ্ছে কোন জায়গায় পারতেই জানেন? হবে। পাতেনটায় ওই যে ইয়া ভাই বলে, মুস্তাফিজুর ভাই বলে আমাদের যে পাতেনটা যা লাগবেই সে পাবে, ভাষা যার শিখতেই হবে সে পারবে, শিখতেই হবে, কোনো অপশন নাই। আপনি গেস করেন, আপনি ইতালিতে আসছেন, আপনি যার সামনে কমিশন দিবেন সে আপনাকে ইতালিয়ান ভাষায় বলতেছে, আপনি স্মার্টলি ইতালিয়ান ভাষায় উত্তর দিতেছেন। অনেকে অভিযোগ করে ভাই আমার ট্রাদুত্তরে আমার উল্টা পাল্টা কইছে, আমি কইছি একটা,
ইভেন আমার বন্ধু ঝামেলা করছে তাদের সাথে, "এই তুই এটা কইস কে?" কয় একটা, সে বলে আরেকটা। সো আপনারা চাইলেই পারবেন। দেখেন এটা আমি আমার সাথে হয়েছে ভাই, আমি যেটা বলছি সেটা শুরুতে শুনতে করে যখন বলতে পারে নাই। আসছি শুরুতে যখন আসছি আমার টার্গেট ছিল না আমি এটা করবো, আমি সেটা করব এবং আপনারাও করবেন। এবং আমার কাজ হচ্ছে কমিউনিটি যেন কিভাবে ভাষা শিখে, সবাইকে তো শিখাতে পারবো না ভাই। ধরেন এখন সবাই বললেন ভাই আসেন আপনার কাছে প্রাইভেট কোর্স করি, আমি হয়তো 20 জনকে নিতে পারবো, ভাই 200 জনকে কি নিতে পারবো? পারবো না। সো এটা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে কি আমরা সবাই চাই যে ভাষা শিখেন আপনারা। কে কোথা থেকে শিখবেন? এটা আপনারা শিখবেন। ফ্রিতে শিখবেন, নিজে চেষ্টা করে শিখবেন, না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে শিখবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনাদেরকে একটা পিডিএফ দিব। এই পিডিএফটা পড়বেন, পিডিএফ এ সব আছে। আমি যদি একটু শো করি আপনাদেরকে। সময় আছে তো না? জি জি একটা অবশ্যই। ভিডিও চাই ভাই, হুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি আমি একটা ভিডিও দেই ভাই, এটা হবে সবথেকে মাস্টারপিস ভাই। কারণ ছাত্ররা জানে না কোন টুলস গুলো ব্যবহার করতে হয় ভাই। নোটবুক এলেন। ইনশাল্লাহ ওইটাই চাই। হ্যাঁ, হ্যাঁ ভাই আমি দিব ভাই। আমি তো আসলে এ দিব। ১ মিনিট আমি একটু এদেরকে একটু শো করি ভাই। নাইম ভাই আপনিও কি শিখতেছেন ভাই? আপনি না শিখলে কি আমরা ভাই হবে বলেন? উম, তো আমি মাত্র নাইম ভাই জয়েন মাত্র করলাম ভাই, ইশারা দিল। এতক্ষণ একটা প্রজেক্টে কাজ করতেছিলাম, এই মাত্র জয়েন করলাম, দেখলাম যে লাইন আছেন তো বসে থেকে কি জয়েন হইলাম। ভাই নন ভেদর লোরা ভাই শিখাইতে হবে ভাই। যদি এনে এক লাইনও শিখে, এটাই তো মানব কল্যাণের লাভ নাকি? মানুষ তো চায় ওইটাই এক্সেল তো। লাভ। না আমি দেখলাম যে এখনো লাইভ আছেন, এই জন্য চিন্তা করলাম জয়েন হয়ে একটু কথাবার্তা বলি। ওকে ধন্যবাদ নাইম ভাই। আপনি অনেক পরিশ্রম করেন। দেখেন এআই ইতালিয়ান ভাষা শেখার সেরা 5টি টুল। প্রথমে আমরা যদি চ্যাট জিপিটি দেখি, এটি আপনার সাথে ইতালিয়ান ভাষায় সরাসরি কথা কনভারসেশন আপনি ক্রিয়েট করতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে। ভুল বাক্যগুলো ধরিয়ে দিয়ে আপনাকে সঠিক গ্রামার কারেকশন করে দিবে। যে কোনো নতুন শব্দের অর্থ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিবে, হ্যাঁ? আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে রোল প্লে করবে। রোল প্লে কি? আপনি বললেন, "ওকে, io sono un cliente, te sei una barista. Facciamo una conversazione." ও আপনার সাথে কনভারসেশন করবে। "Buongiorno, buongiorno. Cosa ti preparo? Vorrei un caffè per favore. Vuole l'acqua? Sì. Come la vuoi, naturale o frizzante? Va bene qualsiasi. Ok, il caffè. Il caffè vuoi bere qui al banco oppure siediti al tavolo? No, bevo qui al banco, grazie. Ok, adesso quanto ti devo? 1,20 euro. Con la carta per favore. Ecco, abbiamo fatto. Grazie mille, buon lavoro. Quindi fatto. Conversazione finita. Barer. Grazie mille, buon lavoro. শেষ। দেখেন নোটবুক এলএম। এখন পর্যন্ত যদি নোটবুক এলএম চিনেন না, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? না স্ক্রিন ভাইয়া আসতেছে না স্ক্রিন না ভাই। না, দেখতে পাচ্ছি না। ওকে আসেনি। ওকে 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 আমি দুঃখিত। আমি এটা আবার পুনরায় শেয়ার করতেছি। এই যেটা হচ্ছে সমস্যা, আমি একটু দুঃখিত। আচ্ছা এর আগে ছিল ওইটা দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেখেন ১ মিনিট নোটবুক এলএম। দেখেন নোটবুক এলএম যারা এখনো চিনেন না, সত্যি কথা বলতে আপনারা অনেক পিছিয়ে আছেন। দেখেন নোটবুক এলএম আপনি একটা ২ ঘন্টার একটা ভিডিও, যেমন এই ক্লাসের ফুল ভিডিও দিয়ে আপনি যদি নোটবুক এলএম কে বলেন, "তুমি আমাকে এটা ১০ মিনিট আলোচনা করো বা একটা পডকাস্ট বানায় দাও বা একটা পিডিএফ বানায় দাও", ও আপনার জন্য সব করবে। ও আপনাকে ভোকাবুলারি শেখার জন্য এই ভিডিও থেকে বানায় দিবে। ফ্ল্যাশ কার্ড বানায় দিবে। ফ্ল্যাশ কার্ড কি? যেমন ছবি দেখে আপনি গেস করবেন এটা কি, ইটালিয়ান ভাষায় কি হয়। ওকে? দেখেন এই নোটবুক এলএম। এখন আপনি বলতে পারেন, "ভাই ChatGPT কিভাবে ব্যবহার করব? নোটবুক এলএম কিভাবে ব্যবহার করব? ভাই Gemini কিভাবে ব্যবহার করব?" দেখেন সবথেকে সবকিছু জানতে একটা প্রম্পট যথেষ্ট। নাই ভাই? প্রম্পটটা কি? ধরেন সে যেকোনো একটা এআই মাইক্রোফোনটা ইন্টেলিজেন্সকে একটু দিয়ে বন্ধ বলবে করলে ভালো যে, হইতো। "নোটবুক এলএম, ChatGPT, Gemini, Perplexity, আমি একজন ইতালিয়ান ভাষার ছাত্র। এগুলো আমাকে কিভাবে হেল্প করতে পারে?" জাস্ট এইটুকু লিখবে। বিস্তারিত বাকিটা লিখবে কে? ও, যে তুমি এটা এইভাবে ব্যবহার করতে পারো। তাহলে ভাই এখন আপনি জানেন না যে একটা টিকিট পারচেজ করাকে কি বলে? এখন কি সময় আছে ইব্রাহিম ভাইকে ফোন দেওয়ার? গুগলে ট্রান্সলেশন করতেছেন, মিলতেছে না। আপনি কি করবেন? ওকে যদি জিজ্ঞেস করেন, "এই আমি একটা টিকিট পারচেজ করতে চাই, এটা ইটালিয়ান ভাষায় কি হবে বা উচ্চারণটা কি হবে?" ও আপনাকে প্রয়োজন লিঙ্ক সহ দিয়ে দিবে।
তাহলে আপনার বিশ্বস্ত বন্ধু হতে পারে আপনি কন্টেন্ট ক্রিয়েটর। হুক দিবেন কিভাবে নাইম ভাই ভিডিওতে? 2027 সালে ইতালি আসতে চান? এই ভিডিওটা আপনার জন্য সেভ করে রাখুন, পরবর্তীতে কাজে লাগবে। অত্যন্ত ভাই আনন্দের সাথে বিশ্বাস জানাচ্ছি করবেন খুব কিনা, অল্প সময়ের মধ্যেই ইতালির এই ফ্লুসি যে কিন্তু আবার বিশ্বাস শুরু করবেন হতে কিনা আমি যাচ্ছে। জানি না, এখানে আমি দেখাইতে পারবো কিনা। আমি এইমাত্র এই একটু আগে মেবি 10 মিনিট আগে একটা ইতালিয়ান কোম্পানি থেকে আমার একটা মেইল আসছে, মূলত একটা স্পন্সরশিপে। সো আমি ওর কথাটা বুঝছি, বাট ওরা আমি রিপ্লাই দিব কিভাবে? আমি ডিরেক্ট ওই মেসেজটা চ্যাট জিপিটিতে ইনপুট দিছি যে দেখ আমাকে এই বলছে, আমি চাইতেছি এটা এই অ্যান্সার দিতে। তো আমার সুন্দর একটা বানাতে, ও কি সুন্দরভাবে ওটা ইতালিয়ান ভাষায় আমাকে তৈরি করে দিছে, প্লাস আমাকে বাংলায় বলে দিছে যে এটা আমি এখানে এই বলছি। সো আমার কিন্তু 1 সেকেন্ডের ভিতর কাজটা শেষ হয়ে গেছে ভাই। এন্ড যদি এটা আমি ট্রান্সলেটরে যাইতাম, ট্রান্সলেটরে অক্ষর ধরে ধরে লিখতে হইতো, বলতে হইতো, আর আবার ভুল উঠায়, হ্যাঁ, তো ওইটা কারেকশন করা লাগতো। বাট এর মাধ্যমে কিন্তু আমার জাস্ট 10 সেকেন্ড সময় লাগছে মেলটা রিপ্লাই দিতে। এখন এখন নাইম ভাই দেখেন, এআই বলতে একটা মানুষের ধারণা রবোটিক ধারণা ভাই। এআই যখন বানাইছে ভাই, আপনার আমার মতো হাজার হাজার মাল্টি ট্যালেন্ট নিয়ে কিন্তু এখানে এগুলো বানানো হয়েছে। অতএব এগুলো অবশ্যই। কিন্তু তাদেরই কাজ। তারা একটা সিস্টেম তৈরি করছে এরকম আপনার আমার মতো যারা আমাদের থেকে মেধাবী এদেরকে নিয়ে, বিশ্বের নামি দামি মেধাবীদেরকে নিয়ে। সো আপনি কিন্তু একে বন্ধু বানাইলে আপনার যে কোনো প্রয়োজনে, ভাই অনেকে আসে না বিভিন্ন শহর থেকে আমাকে লেটার পাঠায়, ভাই এটা ট্রান্সলেশন করে দেন, ভাই এটা কিভাবে বলবো, ভাই টিকিট কাটতে গিয়ে এটা কিভাবে বলবো। ভাই আমার কি সময় আছে? আমি 10 লাইন লিখবো। আমি সুন্দরভাবে বলি যে তুমি আমার ভাষায় লিখে দাও। ও আমার ভাষায় লিখে দেয় ইব্রাহিমের মতো করে। হুম। বুঝছেন না? ন্যাচারাল বুঝবে না তো। এখন আমি ধরেন বললাম এই তুমি আমাকে 100 শব্দ লিখো, ও আমাকে বিভিন্ন টপিকস লিখবে। কিন্তু আমি যখন বলবো আমার দৈনন্দিন জীবনে ইতালিয়ান ভাষায় সব থেকে বেশি ব্যবহৃত 100 শব্দ তুমি আমাকে লিখে দাও, ওকে ফাইন। উচ্চারণ ভুল লেখছে সমস্যা নাই, আমি এটা নিয়ে গেলাম জেমিনিতে, এই এখানে কি কি ভুল আছে দেখো তো, কারেকশন করে দাও। ও আবার ওর মতো কারেকশন করে দিবে। তাহলে কি আমি ওরে দিয়েই ওর কারেকশন করাইতেছি, শুধু আমার সময় যাচ্ছে। তাহলে ভাই ছাত্ররা যদি একটু চালাক না হয়, 2026 সালে এসেও যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার না জানে, তাহলে ভাই অনেক পিছিয়ে আছে। ইভেন ক্যাপশন লিখতে, আমি আমার ফেসবুকে অনেক ক্যাপশন আমি নেই। ইভেন এটাতে ধারা আমার ফেসবুক গ্রোথ হচ্ছে। আগে কিন্তু আমি অনেক ভালো ভালো কন্টেন্ট দিতাম, হইতো না। তো এখন হুক, ভাই আমি একটা একটা ভিডিও দিছি আমার ইয়েতে 80,000 ভিউজ হয়েছে, ওইটা থেকে 1400-1500 ফলোয়ার্স আসছে, যে আমার পেজ ইতালিয়ান ইব্রাহিম। হ্যাঁ। সো কেন বলতেছি ভাই, এটা কিন্তু ধরেন আমাদের জন্য, এই যে আমরা এগুলো সিক্রেট জানি, কিন্তু ছাত্রদের জানলে লাভ কি? ছাত্ররা তো লাভবান হোক ভাই, সে তো মিলিয়নারে করতে চায়, আপনি তো মিলিয়নারে করতে চান। আমরা এখানে কি কি চাই? যে আমরা সবাই ভালো থাকি নাকি? এর মানে এই যে আমার সিক্রেট রাইখা আমি কিছু বলি। আপনার আত্মবিশ্বাস থাকলে আপনি তো আপনার সিক্রেট নিয়ে কথা বলবেন, সমস্যা নাই। কারণ আপনার মতো আরেকজন যদি কন্টেন্ট ক্রিয়েটর থাকে, সে যদি আপনার থেকে ভালো প্রেজেন্ট করে, আপনি তো তাকে ওয়েলকাম করবেন। সো আমার যারা এখানে যারা আছেন, আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এই যে আপনাদের যে যে বিষয়গুলো বললাম, এগুলো দেখেন, এগুলো হেল্প নেন, তবে পুরোটা না, পুরো নির্ভর হওয়া যাবে না। সাধারণভাবে এগিয়ে যাবেন, বিশেষ যে কোনো জায়গায় আটকায় যাবেন বা পরামর্শ নিবেন, আমাদের পাশাপাশি এদেরও হেল্প নিতে পারেন। এতে করে আপনার জার্নিটা আরো দ্বিগুণ হবে এবং আপনি এখান থেকে বেনিফিটেড হবেন। দেখেন জেমিনি থেকে শুরু করে আপনার এই যে গ্রামারলি, গ্রামারলি সম্পর্কে আমি জানি না কয়জন জানে। ধরেন আপনি একটা লেটার লিখলেন, সেখানে ইংরেজিতে লিখলেন, 10টা শব্দ ভুল লিখছেন। 10টা শব্দ ভুল লিখলে সেখানে কিন্তু ওই গ্রামারলি অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে যে তুমি এই 10টা ভুল লেখছো এবং এই 10টার কারেকশন এইটা। তখন আপনি জাস্ট ক্লিক করবেন, ফাইন, আপনি ভুল লিখছেন, ও আপনাকে কারেকশন করে দিচ্ছে। এটা যদি ইংলিশের জন্য ইতালিয়ান ভাষা এটা কাজ করে। এর পাশাপাশি পারপ্লেক্সিটি, পারপ্লেক্সিটি যেটা আমি আপনাদেরকে দেখাই, যে পারপ্লেক্সিটি, এই যে পারপ্লেক্সিটি হচ্ছে আপনাকে গ্রামারের সঠিক নিয়মগুলো খুঁজে বের করে দিবে এবং এটা হচ্ছে আপনার সবসময় লিঙ্ক পাঠিয়ে দিবে, রেফারেন্স, মানে যে বিষয়ে কথা বলবে ওই বিষয়ের রেফারেন্স দিয়ে দিবে, যে দেখো তুমি এটা আসলেই সত্যি। শুধু আমি বলতেছি না, এরকম বহুত ভিডিও আছে, টপিকস আছে, প্রফেসর আলোচনা করছে, দেখো। তাহলে নোটবুক লেন, জেমিনি, চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, গ্রামারলি, এইগুলো যদি আপনারা শিখেন ভাই, আপনার ভাষা শেখার জার্নি বা আপনার কাজের ক্ষেত্রে সব জায়গায় আপনি দেখবেন একটু আগে গেছেন। এগুলো হচ্ছে মানব কল্যাণের মাধ্যমে শিখলেন, মনে রাখেন। হ্যাঁ, মানব কল্যাণের ক্লাসে আপনারা শিখলেন, অনেকেই বলবে না। তো যাই হোক, ভালো থাকবেন। আপনাদের থেকে নাইম ভাই বিদায় নেই আমি আজকে। আর এই স্কেজুলটা জানাই দিয়েন, শোনা যাচ্ছে না নাইম ভাই? কারণ আমি কথা বললে ভাই শেষ হবে না ভাই। আচ্ছা ভাই, আমিও বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকেন, কারণ সকালে আমার হসপিটালে যাইতে হবে।
তারপরে কালকে 2টা আছে, রক্ত পরীক্ষা আছে, আবার আল্ট্রাসাউন্ড করা লাগবে আমার পেটে ব্যথার জন্য। তো সুতরাং একটু আসি ভাই, দোয়া ভালো রইলো থাকেন, জাহিদুল ভাই, কথা আসসালামু হবে, আলাইকুম। হ্যাঁ, চিয়াজন নিয়ে আমফরাতেন। ইনশাআল্লাহ। আচ্ছা, বাকি সবার থেকে বিদায় নিই। নাইম ভাই, আপনি স্কেজুলটা জানাই দেন, আমরা কথা বলে আর ওইটার ব্যাপারে আমরা কথা বলবো না আজকে। একটু ভাই ওকে। ভেনিস থেকে আসছি তো ভাই, একটু ব্যস্ত ছিলাম। নাইম ভাই, হ্যাঁ কালকে নাই আমি ভাই, আপনার নক করবো না, আঙ্কুল রিল্যাক্সে কাজ করেন, সমস্যা নাই। কালকে আপনার আমি নক করবো না ওই ব্যাপারটা, ঠিক আমি আছে? ফ্রি আছি। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, নাকি বিদায় নেই? আচ্ছা, দোয়া ওকে, করবেন। জি ভাই, আল্লাহ অবশ্যই। হাফেজ ভাই, আল্লাহ হাফেজ দোয়া ভাইয়া। রাখবেন। ফিয়ামিল্লাহ, আসসালাম। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।